अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्सा मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ुल यहूदा वन्नसारा औलिया बादुहुम औलियाउ बाद व मन यतवल्लहुम मिनकुम फ़इन्नहु मिनहुम इन्नल्लाहा ला यहदिल कौमल ज़ालिमीन। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 26 জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 19 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে বিজাতির অনুকরণ থেকে মুক্তির উপায়। কাফের বিজাতির অনুকরণ সম্পর্কে একটি আলোচনা এর আগে করেছি। তাতে তার ভয়াবহতা, তার ক্ষতিকর দিকগুলি, তার জন্য যে দুনিয়া আখেরাতে শাস্তি মুসলিমদের জন্য, এই সব বিষয়গুলি তুলে ধরেছিলাম। কিন্তু মুক্তির উপায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি করে মুক্তি লাভ করবে এই জাতি, ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, মুসলিম বিশ্ব সকল স্তরে যে কাফেরদের বিজাতির গোলামিতে তারা নিমজ্জিত হয়েছে। ইল্লা মাশা আল্লাহ ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহ যাদের বিশেষ দয়া রেখেছেন তারা ছাড়া সকল স্তরে শুধু কাফেরদের গোলামি এবং তাদের অন্ধ অনুকরণ, তাদেরকে আদর্শ মনে করা, তাদের পথের পথিক হওয়া, এই যে বর্তমান অবস্থা, এতে থেকে মুক্তি লাভের উপায়। তাহলে তার আগে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, শুধু মৌখিক বললে তো হবে না যে আমরা কাফেরদের বা আমাদের মুসলিম সমাজ, মুসলিম জাতি কাফের বিজাতিদের অনুকরণে ডুবে আছে। অনেকে বলবেন যে এটা আসলে মিথ্যা কথা, অবাস্তব কথা। তাহলে বাস্তবে হাতে নাতে আমাদেরকে সেই দিকগুলি তুলে ধরতে হবে, যেই দিকগুলি তুলে ধরলে স্পষ্ট হবে যে আমরা কীভাবে কাফেরদের গোলামিতে, বিজাতির অনুকরণে, বিজাতির অন্ধভক্তিতে কিভাবে আমরা মেতে উঠেছি। এই আজকের মুখ্য বিষয় এটি, আর তারপরে তাতে থেকে রেহাইয়ের পথ। কাফেরদের অনুকরণ বা কাফেরদের ভক্তি, এটি তাদের মিত্রতার বহিঃপ্রকাশ, তাদের সাথে বন্ধুত্ব, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আর কাফেরদের বিজাতির অন্তর থেকে ভালোবাসা হারাম, বরং একটা স্তরে গিয়ে ঈমান নষ্ট হয়ে যাবে। অন্তরের ভালোবাসা যদি থাকে বিজাতির সাথে, তো ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে পড়বে। ঈমান দুর্বল হইতে হইতে এক সময় ঈমান নষ্ট হয়ে যাবে। ঢালাওভাবে আমরা বলব না যে কাফেরদের অনুকরণ করে তার ঈমান নষ্ট, কিন্তু ঈমান নষ্টের এই রাস্তা, ধীরে ধীরে ঈমান নষ্ট হয়ে যায়। সবাই একই স্তরের নয় বিজাতির অনুকরণের ক্ষেত্রে। তো যখন একই স্তরের নয়, তো ঢালাওভাবে হুকুম লাগানো অবিচার হবে। কিন্তু
এতে কোনো সন্দেহ নেই যে এটি হচ্ছে বিজাতির ভক্তি, বিজাতির ভালোবাসা, যেটিকে কোরআনের ভাষায় মাওয়ালাতুল কুফফার বলা হয়েছে। কাফেরদের সাথে বন্ধুত্ব বা মিত্রতা, এর বহিঃপ্রকাশ। আপনি কেন গোলামি করবেন? আপনার কাছে আপনার স্বচ্ছ আকীদা আছে, ঈমান আছে, ইসলাম আছে। ইসলামে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে, ছোট থেকে বড় পর্যন্ত। সাধারণ পেশাব পায়খানা শৌচকার্যের নিয়ম নীতিমালা, চলতে ফিরতে উঠতে বসতে সকাল সন্ধ্যা সারাদিনে কি করবেন আপনি, কেমন আপনার জীবনটা হবে, সমস্ত কিছুর দিক নির্দেশনা ইসলাম মজুদ আছে। বিবাহ শাদী, পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, বিচার ইত্যাদি যা কিছু রয়েছে সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রীয় বিষয় সমস্ত ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। এমন কোনো দিন দেখান, ধর্ম দেখান, যেই ধর্মে জীবনের অধিকাংশ ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। কোন ধর্ম হবে না ইসলাম ছাড়া, কারণ ইসলাম আল্লাহর মনোনীত দিন। অন্য অন্য ধর্মে কিছু ধর্মীয় কার্যক্রমের নাম হচ্ছে তাদের ধর্ম, সেগুলি সম্পর্ক তাদের উপাসনালয়ের সাথে, মন্দিরের সাথে, না হয় চার্চের সাথে, গির্জার সাথে, না হলে তাদের বাস গুরুদুয়ারার সাথে, বাস ওইটুকু করলে হয় যায়, বা একটা সম্পৃক্ততা থাকলে হয়। কিছুই করে না একজন খ্রিস্টান, ধরেন একজন হিন্দু, সে ধর্মে কিছুই করে না, কিন্তু বাস একটা সম্পৃক্ততা আছে, আমি জাতিতে হিন্দু, আমি জাতিতে খ্রিস্টান, ব্যাস। আর যদি পালনও করে তো সীমিত ক্ষেত্রে কয়েকটা কাজ করলে তাতে তাদের ধর্মকর্ম হয়ে যায়। ইসলাম কি এমন না? ইসলামে আপনি যখন থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর থেকে আবার বিছানা আসা পর্যন্ত সারাদিনে দেখেন প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। এমন একটা ক্ষেত্র বের করেন, যে কোনো জীবনের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, আবার স্ত্রী ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, তারপরে বিধবা হইলে কি হবে, তালাকপ্রাপ্ত হইলে কি হবে, যে কোনো মাসলা মশাইল, যে কোনো মাসলা মশাইল, ছোট থেকে বড় পর্যন্ত, আকীদা থেকে শুরু করে আকীদা, ইবাদত বন্দেগী, আখলাক চরিত্র, তারপরে আদান প্রদান, লেনদেন, ধার কর্জা ইত্যাদি, আমানত, পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য দেখেন বিস্তর আলোচনা কোরআন এবং হাদিসে রয়েছে। এটি হচ্ছে সত্য আল্লাহর মনোনীত দিন। এই দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। আপনি কি রাষ্ট্র চালাবেন? কোরআন হাদিসে মওজুদ রয়েছে তরিকা। কারো কাছ থেকে ধার করা আইন কানুন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অসম্পূর্ণ জিনিস নিচ্ছেন, অসার জিনিস নিচ্ছেন, আর সারকে ছেড়ে দিচ্ছেন। তো এই গোলামি থেকে অথবা এই অনুকরণ থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে, না হলে কখনো এই জাতি সম্মানিত হবে না, লাঞ্ছিতই থাকবে, যে লাঞ্ছিত অবস্থায় বর্তমান জীবনযাপন করছে। আল্লাহ হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। আমাদের অভ্যাস মতো কোরআন কারীমের আয়াত দিয়ে শুরু করব। সূরা মায়েদা আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের মিত্র হিসাবে, বন্ধু হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করিও না। তারা তোমাদের আদর্শ, তারা তোমাদের বন্ধু, তাদের সাথে তোমাদের ভালোবাসা, তাদেরকে তাদের চালচলন, তাদের কাটিং ছাটিং, তাদের সংস্কৃতি সভ্যতা, তাদের মতো জীবনযাপন, তাদের পারিবারিক কাঠামো তোমাদেরকে ভালো লাগে না, এটা যেন না হয়। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই নয় যে শুধু কাউকে দোস্ত বানানো, বন্ধু বানানো। আপনি হয়তো মৌখিকভাবে কাউকে দোস্ত বলেন না কোনো কাফের বিজাতিকে, কিন্তু আপনি তাদের সবগুলিকে আদর্শ মনে করছেন, তাদের চলাফেরা, তাদের যে লাইফ স্টাইল, সেটা আপনার কাছে ভালো লাগছে। এটি হচ্ছে মিত্রতা, এটি হচ্ছে গোলামি, মানসিক গোলামি এটি। কারণ বাদম আউলিয়াও বাজ, তারা একে অপরের বন্ধু হইতে পারে, ইহুদি খ্রিস্টানের বন্ধু হইতে পারে, এক কাফের জাতি আর এক কাফের জাতির বন্ধু হইতে পারে। মুসলিম কখনো কাফেরের সাথে, বিজাতির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, কেউ যদি তোমাদের মধ্য থেকে মুসলিম হওয়া সহ তাদের সাথে মিত্রতা স্থাপন করে, তাদের ভক্তি রাখে অন্তর থেকে এবং আদর্শ ভাবছে তাদেরকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলে শামিল হবে। কত শক্ত ভাষা! তাদের দলভুক্ত, তুমি মুসলিম উম্মার দলের না, তাদের দলে চলে যাবে। কিন্তু এটা আবার বলছি তাফসীর, যে ঢালাওভাবে নয়,
বরং আস্তে আস্তে ধীরে চলে যাচ্ছে, সরে চলে যাচ্ছে মুসলিম উম্মাহ থেকে, ইসলাম থেকে সরতে সরতে এমন হবে এই মিত্রতা তোমাকে একবার পুরোপুরি তাদের দলে ভর্তি করে দেবে। দলে ভর্তি হওয়াটা দুই রকম হয়, আংশিক না হয় পুরোপুরি। এমনি যেসব দলগুলি আছে সেসব দলের ক্ষেত্রে এরকম অনেক লোক আছে, কেউ আছে একবার পুরোপুরি ওই দলেরই লোক, তাই না? এসব রাজনৈতিক দল দেখছেন অথবা যে কোনো সংগঠন দেখছেন। আর কিছু হচ্ছে আংশিক সমর্থক, পুরোপুরি না, কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করে কিন্তু সব ক্ষেত্রে করে না, কিন্তু একটা ভক্তি আছে ওই দলের। জি, আংশিক ঠিক ওই রকমই বিষয়টি। ওমাইয়াত আল্লাহ মিনকুম, তোমাদের মধ্য থেকে তাদের সাথে যারা ভালোবাসা স্থাপন করে মিত্রতা রাখবে, ফাইন্নাহুম মিনহুম, তাদের দলে শামিল হবে। আর শুনে রেখো, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরা জালেম, আর জালেমদেরকে আল্লাহ কখনো সঠিক রাস্তা দেখায় না। আমরা তরজমা তাফসীর করতে গিয়ে অনেকে সীমিত তরজমা তাফসীর করি, মানে প্রশস্ত অর্থ যেটা সেটা করি, যার ফলে আল্লাহ হেদায়েত করবে না। হেদায়েত মানে শুধু ধর্মীয় হেদায়েত, মানে আখেরাতের বিষয়টি, হ্যাঁ এটা মুখ্য বিষয়, কারণ একদম মুসলিম জীবনে আখেরাত জান্নাতটা হচ্ছে মুখ্য বিষয়, এইটাই মেন টার্গেট। কিন্তু দুনিয়াকে উপেক্ষা করে কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারবে যে আমি রুজি রোজগার করব না, বিয়ে শাদী করব না, আমি বাড়িঘর তৈরি করব না, আমি আয় ইনকাম করব না, পারবে কেউ? অসম্ভব কথা। হ্যাঁ, আমি আমার সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব না, আমার দুনিয়াটাকে সুন্দর করার চেষ্টা করব না, আমি উচ্চ শিক্ষিত হব না, অসম্ভব কথা এটা। দুনিয়া নিয়ে চলতে হবে, কিন্তু আখেরাত দিনকে মুখ্য বানিয়ে আখেরাতটাকে এক নম্বরে সুন্দর করার চেষ্টা করতে। এটা হচ্ছে মুসলিম জীবন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আগে আখেরাত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় আখেরাত তোমার জন্য অনেক উৎকৃষ্ট। তো ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিনের একটা দিক হচ্ছে জালেম যারা, এইরকম যারা অপরাধী, যারা অন্যের গোলামিকেই তারা তৃপ্তির ঢেকুর নেই, ওতেই শান্তি পায় বিজাতির অনুকরণে, তাদেরকে আল্লাহ জালেম বলে আখ্যায়িত করেছেন। আর জালেমকে কখনো সঠিক রাস্তা দেখাবেন, হেদায়েত মানে সঠিক রাস্তা, উন্নতির রাস্তা দেখাবেন না, নেতৃত্বের রাস্তা দেখাবেন না যে দুনিয়াকে লিড করবে, দুনিয়া নেতৃত্ব দেবে, দুনিয়ায় শক্তিশালী হবে, দুনিয়ায় সম্মানিত হবে, সে রাস্তা দেখাবেন না। আর আখিরাতের পথে, দিনের পথে হেদায়েতের নয়, সুতরাং জান্নাতের রাস্তা পাবে না, জাহান্নামের রাস্তায় চলতে থাকবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তাহলে সমাধান কি? যেহেতু আজকে এই গোলামি থেকে, অনুকরণ থেকে বিজাতির মুক্তির উপায় আল্লাহ কোরআনে কারিমের সূরা ইসরা, বনী ইসরা আয়াত নম্বর 8 বলেছেন, ছোট্ট আয়াত, আসা রব্বকুম আন ইয়ারহামাকুম, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওপর দয়া করবেন। আল্লাহ বলছেন আসা রব্বকুম, আশা মানে সম্ভবত হয়, আশা মানে নিশ্চিত হয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সম্ভবত নয় যে এই কাজটা করলে সম্ভবত এরকমটা হবে। সম্ভবত মানে কি? সন্দেহ আছে, তাই না? এটা আমার আপনার ক্ষেত্রে, যদি আপনি এইরকম ভালো চলেন তো সম্ভবত আপনি ভালোই পাবেন, এটা আমার আপনার ক্ষেত্রে ঠিক আছে। আমি আপনার সাথে, আপনি ভালো করছেন, ভালো করতেও পারি, আবার নাও করতে পারি, কিন্তু আল্লাহ তো তেমনটা করেন না। সেজন্য আল্লাহর ক্ষেত্রে যেখানে কোরআনে আশা ব্যবহার হয়েছে তার মানে নিশ্চিত। আসা রব্বকুম আন ইয়ারহামাকুম, নিশ্চিত তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের ওপর দয়া করবেন, মায়া করবেন, রহম করবেন। কিন্তু কখন? ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহ বলছেন তোমরা যদি ফিরে আসো তো আমি ফিরে আসো। সুবহানাল্লাহ। ওয়াইন উদ্তুম, ফিরে আসো, কোন দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে পিঠ করে দেবে, হ্যাঁ বিমুখ হয়ে যাবে, উল্টো দিকে চলবে, মসজিদমুখী হবে না, এবাদতমুখী হবে না, তৌহিদমুখী, তৌহিদের জায়গা বাদ দিয়ে শিরকমুখী হয়ে যাবে, হ্যাঁ আল্লাহর এবাদত বাদ দিয়ে মাজারমুখী হয়ে যাবে, তোমরা নাস্তিকদের দিকে চলে যাবে, তুমি মুমিনদের দিকে আসবে, মুমিনদের দলে আসবে না, তাহলে কি করে হবে? আসা রব্বকুম আন ইয়ারহামাকুম, আল্লাহ দয়া করবেন, কিন্তু ওয়াইন উদ্তুম উদনা, তোমরা ফিরে আসো আমি ফিরে আসো। মানে তোমরা যদি সংশোধন করে ভুল করেছো বা ভুল করছো, ভুল পথে চলছো, যদি ফিরে চলে আসো, আমি আমার দয়া মায়া নিয়ে, যে রহমতের কথা আল্লাহ বলে, দয়া নিয়ে, মায়া নিয়ে, রহমত নিয়ে তোমাদের দিকে ফিরে আসবো, তোমাদেরকে সম্মানিত করবো, গোলামি মুক্ত করব। তাহলে যেই সমাধানটি কোরআন দিচ্ছে সেটা হচ্ছে ফিরে আসা, ফিরে আসতে হবে আল্লাহর দিনের দিকে।
আল্লাহর দিন থেকে ফিরে আসার প্রথম স্তর হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান। প্রতিটি মুসলিমকে ইসলাম শিখতে হবে। ইসলামের শিক্ষা প্রথম ফরজ। আগে 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ না আগে নামাজ শিক্ষা ফরজ? শিক্ষা ফরজ। আগে কালিমা পড়া ফরজ না কালিমার উচ্চারণ শিখা ফরজ? কালিমার অর্থ শিখা ফরজ। আপনি কি পড়ছেন? মন্ত্র পড়ছেন, তাহলে অর্থ আগে শিখতে হবে যে আমি কি পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন এই বাক্যটি মুখস্থ করতে হবে, তার অর্থ বুঝতে হবে যে আমি কি বলছি, তারপরে ধর আচ্ছা এখন বুঝে নিয়েছো, এটা মুখস্থ করে নিয়েছো কালিমা তাইয়্যিবা, এখন পড়া। পড়াটা হচ্ছে আমল। আপনার শাহাদাত দেওয়া হচ্ছে আমল, কিন্তু এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার অর্থ বোঝা এবং সেটা মুখস্থ করা, এটি হচ্ছে আপনার ইলম। আগে ইলম শিখতে হবে। ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, আল্লাহর দিনের ইলম শিখুন। ছেলে মেয়েদেরকে শিখান, স্কুল কলেজ ইউনিভার্সিটি জেনারেল শিক্ষার আগে আগে দিন শিখান, ফাউন্ডেশন মজবুত করেন। আপনার ছেলেকে ভালো দিন শিখাবেন, তৌহিদ আকিদা শিখাবেন, আর 7 বছর থেকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাবার চেষ্টা করবেন, তারপরে নাস্তিক হয়ে যাবে, তারপরে সেকুলার হয়ে যাবে, তারপরে সে বেদিন হয়ে যাবে, আর আপনি খাঁটি নির্ভেজাল ইসলাম শিখাবেন, সে মাজারপন্থী হয়ে যাবে? কখনো হবে না। আপনি দিনই শিখানি, কিছুই জানে না, যেদিকে ডাকে সেদিকে চলে যায়। মাজারপন্থী পীর এসে বড় বড় পয়সাওয়ালাদেরকে ডাকে যে চলো আল্লাহর ওলিদের কাছে গেলে খালি হাতে ফিরে আসেন, চাদর নিয়ে চললো শাহজাল শাহপুরানে, কারণ সেখানেও আশা করলে যে তার কাছে বসবে। ইলেকশনের সময় বড় বড় নেতার যেহেতু দিনের জ্ঞান নেই, দুনিয়া তো অনেক শিখেছে নেতৃত্বের জন্য, কিন্তু দিনের কোনো জ্ঞান নেই, যার ফলে তাদের প্রচারণা শুরু করে গিয়ে ওই শাহজালার ওখান থেকে বাবা গো আমাকে এইবার ইলেকশনে জিতেও, শিরিক করে ইমান হারিয়ে দিয়ে চলে আসলে। এলিম থাকলে তো কাজটা করতো না। আগে এলম। তো আল্লাহর দিকে ফিরে আসতে হবে, মানে এলিমের দিকে ফিরে আসতে হবে। তারপরে 2 নম্বরে হচ্ছে আমল, আর 3 নম্বর হচ্ছে তার দাওয়াত দেওয়া। সূরা আসর পর আমল করতে হবে, সূরা আসর ব্যাস। 4 নম্বরে হচ্ছে সবর, মানে এই পথে অবিচল থাকা। ধৈর্য ধারণ করা মানে এই পথে আমি অটল থাকবো, যে কোনো পরিস্থিতিতে। প্রতিকূল পরিস্থিতি হতে পারে, হ্যাঁ অবস্থা খারাপ হইতে পারে, আমার সাথ কেউ নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহর দিনের উপর আছি। এলম শিখতে থাকবো, আমল করতে থাকবো, দিনের কথা বলতে থাকবো। আল্লাহ তৌফিক দান করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন যে আল্লাহ যদি সূরা আসর শুধু নাজেল করতেন, আর কিছুই নাজেল না করতেন, গোটা কোরআনে কারীম 114টি সূরার বাকি কিছুই নাজেল হলো না, শুধু সূরা আসর, তাহলে বান্দার জন্য যথেষ্ট ছিল। কোন দিক থেকে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, আসামের কাঠগড়ে হাজির করবেন, জবাব দিতে হবে। এলেম হাসিল করেছো কিনা, আমল করেছো কিনা, ও আমিলুস সালিহাত, আর হক কথা পৌঁছিয়েছে কিনা, ওয়াতাওয়াসাউ বিল হককে, আর এর ওপর ধৈর্য ধরে থেকেছো কিনা, ওয়াতাওয়াসাউ বিস সাবর। যথেষ্ট। পুরো কোরআনে কারীমে এই কথাগুলি রয়েছে বিভিন্নভাবে বিস্তারিত। তো আশা করি তাহলে বুঝতে পেরেছেন যে আল্লাহর দিনের দিকে ফিরে আসাই হচ্ছে সমাধান। যে কথাটি বলতে চেয়েছিলাম প্রথমে, তা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে মুসলিমরা বিজাতির অনুকরণ করেছে। অনেক ক্ষেত্র রয়েছে, যদি এক একটি করে ভালো করে স্টাডি করা যায় এবং সবগুলি কালেকশন করে নিয়ে আসা হয়, তাহলে শত শত, মানে যেদিকে যাবেন সেদিকে দেখছে যে কাফেরদের পিছনে ছুটেছে, কাফেরদের অনুকরণ করেছে। আমি 20টি পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, আর দেখবেন যে এগুলোর ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা এই পথের পথিক। এই পথের পথিক প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে কবরকে পাকা করে সেটাকে সেজদার স্থানে পরিণত করা, হয় তার উপরে মসজিদ বানিয়ে দেওয়া। হ্যাঁ, আগে কবর, অলিয়া উলিয়ার মাজার, আর তারপরে তার উপর কী হয়েছে, মসজিদ তৈরি হয়েছে। আর না হলে মসজিদ আগে থেকে মসজিদের ভিতরে নেক লোকদের কী করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। আপনি দেখেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ঘুরে দেখেন, অধিকাংশ বিদাতি মসজিদ, একমাত্র সেই আকীদা সালাফিদের মসজিদ ছাড়া বাকি সমস্ত মসজিদে ইল্লা মাশাআল্লাহ আপনি পাবেন যে কবর আছে, বারান্দা আছে, না হয় ভিতরে আছে, না হয় এই সাইডে আছে। এত বেশি এর প্রভাব ছিল যে কাজী নজরুল সাহেব তার জন্য সঙ্গীত বানিয়ে ফেলল। এত বেশি প্রভাবিত এই শিরকি আকীদাতে যে মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই মুয়াজ্জিনের আজান যেন শুনতে পায়, আজান শুনেই জান্নাতে যাবে। তো সোজা জি। তো মসজিদ বানানো কবরের ওপর বা কবর দেওয়া মসজিদে, এবং এই কবরের অতি ভক্তি তাজিম। কবর মুসলিমদের কবর, সেই কবরে পা দেব না, কবর হাঁটা চলা করব না,
কবরের অবমাননা করব না, কিন্তু কবরকে পাকা করে দেব, কবরের উপরে ফুলমালা দেব, কবরের উপরে চাদর চড়াবো, হ্যাঁ। আর সেটাকে কবর বললে বেয়াদবি হয়েছে, সেটার নাম মাজার হইতে হবে, কারণ এগুলো আল্লাহর নেক বান্দাদের কবর। সবগুলি হচ্ছে কি অতি ভক্তি। অতি ভক্তি বেদাতির লক্ষণ। ধর্মের ক্ষেত্রে অতি ভক্তি হচ্ছে বেদাতি পথভ্রষ্ট লক্ষণ। আর দুনিয়ার ক্ষেত্রে যদি কি অতি ভক্তি দেখে আপনার সাথে, তো কিসের লক্ষণ? আমি এই দুটো কথা ওই 2000 সাল থেকে বলি, 99 থেকে বলে আসি, সাবধান। দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে হয় তো বেশি ভক্তি কারো পছন্দ করবেন না। ট্রেনে বাসে যাচ্ছেন, ভাই চা খান, কফি খান, জবরদস্তি চকলেট খাওয়াচ্ছে, না খেয়ে না, রেখে দেন পকেটে। ভাই আমি কিছু খাই না বাইরে, শক্ত হন, নাহলে সব নিয়ে যাবে। একটি ঘটনা কিছুদিন আগে দেখলাম যে এক লোককে এমন ঘুমের ওষুধ খাওয়িয়েছে যে ও বেহুশের, ট্রেন ছেড়ে চলে গেছে, ইঞ্জিন আলাদা হয়ে গেছে, বগের মধ্যে পড়েই আছে 1 দিন 2 দিন ধরে। খুলনার কথা আমি পড়েছিলাম কিছুদিন আগে। তো রহস্য কি, বন্ধুত্ব পাতিয়ে তাকে কফি টফি খাওয়িয়ে তার সব কিছু, এমনকি প্যান্টটাও খুলে নিয়ে গেছে, হাফ প্যান্ট জাঙ্গিয়ে পড়ে আছে, জাঙ্গিয়ে আর একটা সেন্টু গেঞ্জি আছে গায়ে। হাউজুবিল্লাহ। ওই রকমই ধর্মের ক্ষেত্রে মানুষ শয়তান, জিন শয়তান, শিরকি আর বেদাতি আকীদার এই গোমরাহ মোল্লারা দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে যারা ডাকছে, যারা ব্যক্তি পূজার দিকে, মাজার পূজার দিকে ডাকছে, যারা শিরকি ধর্মের দিকে ডাকছে ধর্মের নামে, তারা কিন্তু এইরকমই করছে। আপনাদের সব কিছু নিয়ে যাবে, কিছুই রাখবেন, আপনার জান্নাত যাওয়ার কোনো অবকাশ রাখবেন না শিরকি আকীদা ডুবিয়ে দিয়ে। যেমন এদিকে ধর্মগুরুরা, বেদাতি ধর্মগুরুরা ডাকছে, তেমনি দুনিয়ার ক্ষেত্রে যারা বিভ্রান্ত, নারী স্বাধীনতা, হ্যাঁ, নারী ক্ষমতায়ন, আর তারপরে নারী পুরুষ সমান, সহশিক্ষা, তারপর হেজাব করতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া যাবে না, ভার্সিটিতে হেজাব কেন করবে, পর্দা কেন করবে, এরা সমস্ত হচ্ছে মানুষ শয়তান, মানুষ শয়তান। এরা, কথা বুঝতে পেরেছেন? এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে দলবলকে নিয়ে যেতে চায়, সবাইকে নিয়ে যেতে চায়। সুতরাং তাদের অনিষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে সজাগ হইতে হবে। দিনের ক্ষেত্রে যে স্তরগুলি বললাম, দিন শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। বাতিলপন্থী যদি দাওয়াত দিতে পারে বিবস্ত্র হওয়ার, যে কাপড় পরতে দেবো না মহিলাদেরকে, তো আমরা দাওয়াত দেবো না ইসলামের? আরও বেশি দাওয়াত দিত, কারণ আমরা হকের দাওয়াত দিচ্ছি, ওহির দাওয়াত দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত আমরা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এই জাতিকে। তারপরে শুধু তাই নয়, কবর পাকা করে দিয়ে যাদেরকে নেক ওলি আউলিয়া বলা হচ্ছে তাদের পূজা শুরু করে দেওয়া, সেজদা করা, তাদের কাছ থেকে রোগের আরোগ্য তলব করা, ছেলে মেয়ে হয় না তখন ছেলে মেয়ে চাওয়া, ইত্যাদি দুনিয়ার মনের যতগুলি কামনা বাসনা হইতে পারে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চেয়ে ঈমান হারিয়ে দেওয়া। আর তারপরে জবাই করা, মাজারে গিয়ে জবাই করা, মানত করা, এবং দূর থেকে, হ্যাঁ, দূর থেকে ডাকা, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ডাকে না, ডাকে না? জি হ্যাঁ। এক ইজিপশিয়ান মসজিদ নববী থেকে আমার ছাত্র জীবনে, আজকের থেকে 32-33 বছর আগে, আসর পরে এসে বাবুসাল্লাম দিয়ে ঢুকছি, আর বাবুসাল্লাম দিয়ে বেরোচ্ছে একটু মাতালের মতো, যে সুফিরা বলে যে ওদের ওয়াজ ঢাল হয়ে যায়, মানে বেহুশ হয়ে যায়, পাগলের মতো যেন বেরোচ্ছে, আর বলছে মাদাদ ইয়া রাসূল আল্লাহ, মাদাদ ইয়া রাসূল আল্লাহ। শিয়ারা মাদাদ ইয়া আলী, মাদাদ ইয়া হুসেন, গায়রুল্লাহকে ডাকছে না, ডাকছে না। তেমনই যারা মাজারপন্থী বেরেলবি, হ্যাঁ, রেজবি, তারা ইয়া গাউসা আজম মাদাদ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, ইয়া খাজা মাদাদ, তাই না, দস্তগীর, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। তো এই সমস্তগুলি কোথা থেকে শিখেছে? এইগুলি হচ্ছে বিজাতির অনুকরণ। কারণ এই রোগগুলি ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিদ্যমান তখনও ছিল, এখনও আছে। কথা বোঝা গেছে? ধর্মের নামে শিরক কুফরি করা, বরং মক্কার কাফেররা, তারা তো ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত বলতো না যে আমরা দ্বীন হানিফ, আমরা হচ্ছে খাঁটি ইব্রাহিমের অনুসারী, তারা বলতো না? আর কাবার চারিদিকে চত্বরে 360টা মূর্তির পূজা। ইব্রাহিমের ধর্মের নামে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধর্মের নামে দেখেন মক্কায় কাবা ঘরে কি হচ্ছে? মূর্তি পূজা হচ্ছে। আর প্রাচীন যুগ থেকে দুটো পূজা চলে আসছে, এক খাড়া করে মূর্তি পূজা করা, প্রতিমা পূজা, আরেকটি হচ্ছে শুইয়ে দিয়ে দাফন করে কবর পূজা করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 5 দিন আগে সিরাতুন নবীতে আলোচনা করেছে, 3 দিন আগে, এমনকি শেষ দিনেও বারবার করে এই কথাটি রিপিট করছেন। কি ছিল? লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের ওপর আল্লাহ লানত, অভিশাপ হোক, ধ্বংস হোক তারা,
বা হয়েছে, সংবাদ দিচ্ছেন। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, তাদের নবীদের কবরগুলিকে তারা সিজদার স্থানে পরিণত করেছে, অতি ভক্তি করে তাদের ধর্মকর্ম নষ্ট করে জাহান্নামের রাস্তায় চলে গেছে, ওদের উপর আল্লাহর অভিশাপ নেমে এসেছে। মা আয়েশা বলছেন যে এটা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই শেষ অবস্থায় অস্থির থাকে মানুষ, শারীরিক মানসিক দিক থেকে, হ্যাঁ, কিন্তু বারবার এই কথা কেন বলছে? ইউহাজ্জিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের কুকর্ম থেকে, শিরকি কর্মকাণ্ড থেকে সতর্ক করছেন জাতিকে, তোমরা এই কবর পূজা করিও না। নবীদের কবরকে তারা, ওলিদের কবরকে কি করেছিল? মাজারে পরিণত করেছিল, তারা সিজদার স্থানে পরিণত করেছিল। তোমরা এই কাজ করিও না। ওয়াইন্নী আনহাকুম আন হাযা, আর হাদিস, আমি তোমাদেরকে বারণ করছি, সতর্ক নিষেধ করছি, খবরদার তোমরা এই করিও না। কিন্তু শুনেছে এই জাতি? শুনেছে? অধিকাংশ মানুষ, মেজরিটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাজার পূজায় আকিদে বিশ্বাসী, ওলিয়া উলিয়া গৌস কুতুবের আকিদায়, শিরকি আকিদে বিশ্বাসী। সে মানে ওখানেই শেষ, কোনো কিছু কাজে আসবে না। তাহলে প্রথম যে কাফেরদের অনুকরণ, গোলামি, সেটা আকিদার ক্ষেত্রে। 2 নম্বর, লম্বা আলোচনা করতে পারছেন, একটি পয়েন্ট, একটি পয়েন্টই থেকে যাব। আর আপনাদের বলেছি 20টি পয়েন্ট, যদি এইটুকু করে বলি, যতটুকু বলে আসলাম, তাহলে 2 ঘন্টা লেগে যাবে, আমাকে সারতে হবে 1 ঘন্টায়। 2 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে বিজাতির যতগুলি উৎসব রয়েছে, সেসব উৎসবে মুসলিম জাতির মেতে ওঠা। মনে হচ্ছে না যেগুলি বিজাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের এগুলো উৎসব, এগুলো হচ্ছে মুসলিমদের উৎসব। মুসলিমরা ওইভাবে, বরং মুসলিমরা আরও বেশি এই ক্ষেত্রে উৎসুক, মুসলিমরা আরও বেশি এই ক্ষেত্রে উঠে পড়ে লেগেছেন না, এগুলো করতে হবে। কাফের মুশরিক বিজাতির যতগুলো উৎসব রয়েছে, যেমন ক্রিসমাস 25শে ডিসেম্বরে, কি যে আতশবাজি, আর কি যে অপচয়, আর কি যে মনে হচ্ছে যে তাদেরই ধর্মকর্ম, এটা গেল। তারপরে সামনে আসছে ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস, এই নোংরামির ভালোবাসা দিবস, যুবক যুবতীর বেগানার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস এই কাফেরদের থেকে এসছে, বরং খ্রিস্টানদের সেটি ধর্মীয় বিষয়, খ্রিস্টানদের সেটি হচ্ছে ধর্মীয় বিষয়। এইরকমই মজুসি অগ্নিপূজকদের ছিল নৈরোজ বা নওরোজ। নওরোজ বলা হয় নববর্ষ, রোজ মানে দিন, এই জন্য রোজ রবিবার আমরা বলি না, ফার্সি ভাষা কিন্তু এটি। রোজ মানে দিন, আর নও মানে নিউ, ফার্সিতে নও, ইংলিশে নিউ। এটা হচ্ছে, এই জন্য আমাদের দেশের নিউ মুসলিমও বলে, আর আগের লোকেরা বলতো নও মুসলিম। এখন অনেকে বলে, মুরব্বি বলে না, যে অমুক নও মুসলিম, নও মানে নিউ, নতুন। তো নওরোজ তারা পালন করতো। নওরোজ মানে হচ্ছে বাংলায় যেটি নববর্ষ। কেন বাঙালি মুসলিমরা নববর্ষ, বৈশাখ মাসে নববর্ষ পালন করে না? আর ইলিশ আর পন্তা ভাত খাই না, করে না? তাহলে এগুলো বিজাতি কাফেরদের অনুকরণ, এগুলো হচ্ছে কাফেরদের গোলামি। জি, সেই কাফের মজুসি হোক, অথবা হিন্দু হোক, অথবা অন্য কোনো জাতি, ইহুদি নাসারা হোক, বা যে কেউ হোক না কেন। তো এই ভালোবাসা দিবস হারাম, একেতে অশ্লীলতা, 2 নম্বর হচ্ছে সেটা তাদের খ্রিস্টানদের ধর্মীয় বিষয়। আর মুসলিম জাতি গোলাম নয় কারো, মুসলিম জাতি পৃথিবীর নেতৃত্ব দিতে এসেছে। অযোগ্য হয়ে গেছে, তখন অন্যরা নেতৃত্ব দিচ্ছে। যোগ্যতা হারিয়ে ফেলেছে, তাদের না ধর্মীয় যোগ্যতা আছে, কারণ ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে সিংহগা। এটি হচ্ছে অযোগ্যতা ধর্মের ক্ষেত্রে। জি, দিন আপন জায়গায় কোরআন হাদিসে মজুদ রয়েছে, সুরক্ষিত রয়েছে, কিন্তু দিন পালনকারী মুসলিম সংখ্যা একেবারেই নগণ্য। কয়জন 5 ওয়াক্ত সালাত পড়ে? কয়জনের সহি আকীদা রয়েছে? কয়জন বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে রয়েছে? কয়জন কাফেরদের গোলামি থেকে বেঁচে রয়েছে? কয়জন দিনের এলেম শিখছে? দিনের এলেম শিক্ষাকে তুচ্ছ নজরে দেখা হচ্ছে, এ গরিবের শিক্ষা, এর ভবিষ্যৎ কি আছে? হ্যাঁ, 2 পয়সা হলে আপনি দুনিয়ার বড় বড় শিক্ষিত বানাচ্ছেন, আর আল্লাহ পরকাল সম্পর্কে কিছুই শিখালেন না ছেলে মেয়েকে। এটা কি অবস্থা নয় মুসলিম জাতির? জি। তো আর এইরকমই আপনার বছর যখন শেষ হয়ে আসছে, কি বলছে? 31st নাইট, হ্যাঁ, 31শে ডিসেম্বরকেই এইরকমই বছর শুরু হচ্ছে, সেটা বাংলা হোক, এমনকি আরবি হোক। কেউ মুহররম মাস শুরু হচ্ছে, সে নববর্ষ আর অভিনন্দন আর মোবারকবাদ পেশ করছেন। নববর্ষের নতুন যে আরবি বছর ভাই শুরু হচ্ছে, তার আপনাকে অভিনন্দন। বেদাত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে হিজরি সন গণনা শুরু করা হয়েছে মুহররম থেকে, তিনিও করেননি, খোলাফা রাশিদিন কেউ করেননি, তার আগেও করেননি, পরেও কেউ করেননি। জি, আবু হানিফা, শাফি, মালিক কেউ করেননি। এগুলি হচ্ছে বিজাতির অনুকরণ। হ্যাঁ, কাফেররাকে দেখলে ও ওরা করছে 25শে ডিসেম্বর, তো আমরাও তাদের সাথে তাদের পাশে বাস করি। আর পৃথিবী তো আজকাল হাতের মুঠোয়, সুতরাং আমরাও করি। তারাও 31st নাইটে আমোদ ফুর্তি করছে, বছর শেষ হলে আমরাও আজকে করি। তারা যা করছে তাই মুসলিম সমাজের যুবক যুবতীরা করছে, একই অবস্থা। এইটি হচ্ছে কাফেরদের গোলামি। জি, 3 নম্বর বিষয় মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে ঈদে মিলাদুন নবী উৎসব, এটি একটি উৎসব। এটা কোত্থেকে শিখলো? মেসরে যখন শিয়া রাফেজিদের, ওবাইদিদের রাজত্ব থাকে এক আমলে, যারা নিজেদেরকে ফাতিমি বলতো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তারা পাশাপাশি খ্রিস্টানরা বাস করতো, এখনও বাস করে। মিশরের যথেষ্ট সংখ্যা রয়েছে খ্রিস্টানদের, আর বড় বড় নেতৃত্ব রয়েছে। তো এই খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে তারা ঈসা আলাইহিস সালামের যেহেতু কাল্পনিক জন্মবার্ষিকী হিসাবে ক্রিসমাস করে, বড়দিন পালন করে, এরা তখন বললো যে আমরা কিসে কম? তোমরা যখন ঈসার করবে তা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করবো 12 রবিউল আউয়ালে, অথচ 12 এবার নবী সাল্লাল্লাহু ইন্তেকাল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, 4 ইমাম মুহাদ্দিসিনরা কেউ স্বর্ণযুগের 3টা যুগ কেউ এই কাজ করেননি, কেউ করেননি। শুরু করেছে কে? প্রথম শিয়ারা শুরু করেছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করা। আর তারপর ইরাকের বেদাতি সুন্নিরা শুরু করেছে, আর ইরাক আর ইরান থেকেই ধর্ম গিয়েছে ভারত, যার ফলে ভারতীয় অধিকাংশ বেদাতপন্থীরা ঈদে মিলাদুন নবীকে জান্নাত যাওয়ার কাজ মনে করে, অথচ এটি জাহান্নামে যাওয়ার কাজ। এটি গুমরাহি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হালকাভাবে দেখছেন নবীর জন্মবার্ষিকী পালন করবে আর আপনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে ইসলামী বেদাতের কোনো স্থান নেই। জন্মবার্ষিকী পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, বিবাহ দিবস পালন করা, এই করা সেই করা, ইসলামের কোনো স্থান নেই। যদি এটা হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিয়ে যেতেন, এত ইখতিলাফ থাকতো না, 5টি 6টি উক্তি থাকতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ সম্পর্কে, যে দেখো আমার অমুক দিনে জন্ম হয়েছে, ওই দিনে তোমরা কিন্তু একটা উৎসব করিও। বলেছেন? 4 খলিফার কেউ করেছেন? তারা ওসিয়ত করেছেন যে নবীর এই জন্মদিবসটা পালন করবে? জি, তাহলে এগুলি হচ্ছে সমস্ত গুমরাহি। তো এটা কোত্থেকে শেখা হইল? এটাও কাফের গোলামদের গোলামি। জি, কাফেরদের, যেমন যে কোনো কাফেরদের। হিন্দুদের আছে না নেই? হ্যাঁ, জয়ন্তী পালন করা, গান্ধীজির জন্মদিবস, আর নেতাজি সুভাষের জন্মদিবস, তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, তো মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মদিবস, কাফেরদের গোলামি। জি, এগুলো সব। জি, 4 নম্বর বিষয় কাফেরদের গোলামির, সেটা হচ্ছে মুসলিম জাতির খেল তামাশায় ডুবে যাওয়া, খেলাধুলায় ডুবে যাওয়া। খেলাধুলা এমন একটি মুখ্য বিষয় হয়েছে যে এই খেলাধুলার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আর সামাজিকভাবে এত বেশি খরচ করা হয়, অন্য কোনো খাতে এত খরচ মনে হয় করা হয় না। দেখেন যেসব প্লেয়ার রয়েছে, ক্রিকেটের হোক আর ফুটবলের হোক আর কাবাডির হোক আর যে কোনো খেলার হোক, এদের কি আয় ইনকাম আর এদের পিছনে কি খরচ। হ্যাঁ, সরকার রাষ্ট্রীয়ভাবে মাতিয়া রাখো। কোথা থেকে আসলো এটি? কাফেরদের গোলামি থেকে আসলো, বেজাতির যে সংস্কৃতি এটি। জি, কখন একজন মুসলিম খেলাভক্ত হইতে পারে না? তার এক একটি মুহূর্তের অনেক মূল্য আছে। 1 সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ সে বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, সে ভালো নিজেকে শিক্ষিত হইতে পারে, নিজে দিন শিখতে পারে, কাউকে শিখাতে পারে, একটি ভালো কথা কাউকে বলতে পারে। মুসলিম জীবনের এক একটি সময়ের এত মূল্য, আর সেই মূল্যবান সময়কে কাটাবে এই খেলতামাশায়। এটা কোথা থেকে শিখলো? কাফেরদের জীবনযাপন থেকে, তাদের লাইফ স্টাইল থেকে শিখেছে। জি, তাদের কাছে এটা একটা ইনকাম সোর্স, তাদের কাছে এটা ইনকাম সোর্স। আর জাতিকে মাতিয়ে রাখো, জাতির যুবকরা একটা বিপ্লব নিয়ে চলে আসতে পারে, সুতরাং তাদেরকে খেলাতে ডুবিয়ে রাখো, মেতে থাক তারা, যে যেটা চাইছে ওইটাতে মেতে থাক, আর আমরা আমাদের কাজ করতে থাকি। এ হচ্ছে অবস্থা। জি, তো খেলাধুলায় মেতে থাকা, আর তারপর বিভিন্ন রকমের খেলাধুলা, বিশ্বকাপ আর এই সে, আর সেগুলোর জন্য পাগল হয়ে যাওয়া, এমন পাগল হয়ে যাওয়া যে ভাই স্বামী স্ত্রী 2 দলে যদি সাপোর্টার হয়ে যায়, স্ত্রী এক দলকে সাপোর্ট করে আর স্বামী আরেক দলকে সাপোর্ট করে, বাড়িতে মারামারি করে খুন করে দেবে। করবে না? করবে না?
আর হচ্ছে এরকম ঘটনা, না হয় নিজে আত্মহত্যা করে দিচ্ছে। হ্যাঁ, আমি যেই দলকে পছন্দ করতাম, লাইক করতাম, কি বলে ওদের ভাষায়, হ্যাঁ, তো এই দুনিয়ার দারদের, তো ওইটা যখন জিতলো না, শুধু আত্মহত্যা করলো, টিভিকে ভেঙে দিল। এগুলো ঘটনা বাংলাদেশে অহরহ ঘটনা হচ্ছে। হ্যাঁ, জি হ্যাঁ, কোত্থেকে আসলে এগুলো? কাফেরদের গোলামি, এগুলো এসব কাফেরদের গোলামি। একজন মুসলিমের এই চরিত্র হইতেই পারে না। জি, 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ছবি, প্রতিমূর্তি, এগুলিকে স্মৃতি করে রাখা। এটা আমার দাদার ছবি স্মৃতি করে রেখেছি, আমার এটা বাবার ছবি, এটা আমার মায়ের, আমার দাদির, আমার নানির, আর এটা আমার নেতার, এই যে ঝুলিয়ে রেখেছি, এই করে রেখেছি। এগুলো কোত্থেকে আসলে? এগুলো তাদের থেকে এসছে। জি, আর তারপরে সেগুলিকে স্মরণীয় করে রাখা বাড়িতে, আর তারপরে ধর্মশালায়। আল্লাহর মসজিদে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেঁচে আছে যে মসজিদে মূর্তি ঝুলায়নি, বাকি সব জায়গায় ঝুলে গেছে, ঠিক না? ছবি ঝুলে গেছে, বাড়িতে ঘরে ঘরে ঝুলিয়ে রেখেছে, টেবিলে সাজিয়ে রেখেছে। আর আজকাল ভাবছে যে এভাবে তো আর সাজিয়ে না রাখলেও চলে, তো মোবাইলের মেমোরি ফুল আছে শুধু ছবিতে, যে কোনো কিছুর ছবি, যে কোনো কিছু, কোথাও গেল, কোনো গ্যাদারিং হলো, যা কিছু হোক না, ছবি আর ছবি, হচ্ছে না। কেন এই ছবির পাগল কেন এত? জি, এত ছবি সেভ রাখা, বিবাহ শাদীর ছবি, আর তারপরে আল্লাহ হেফাজত করুক, সেটা সৌন্দর্যের জন্য হোক, সাজিয়ে রেখে বাড়ি ঘরকে সাজানো কারো ছবি দিয়ে। রাস্তাঘাটে এই যে স্ট্যাচু যেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে এটাকে? হ্যাঁ, স্ট্যাচু যেটা ইংলিশে বলা হচ্ছে, এই যে পাথর দিয়ে তৈরি করে, হ্যাঁ হ্যাঁ, জি, ভাস্কর্য, জি হ্যাঁ, ভাস্কর্য, জি হ্যাঁ, এগুলো কোত্থেকে আসলো? মুসলিম আবার রাস্তার মোড়ে, আর স্টেশনে, তো এই বাস স্ট্যান্ডে, তো অমুক জায়গায়, এই পার্কে এই ভাস্কর্য রাখবে, এটা কোথা থেকে এলো? কাফেরদের গোলামি থেকে এসছে, কাফেরদের থেকে এসব শিক্ষা এসছে। ইসলামের কোনো স্থান নেই, আল্লাহ হেফাজত করুক। জি, 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে নারীদের বিবস্ত্র হয়ে ঘোরাফেরা করা। জি, উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ আংশিক কিছু কাপড়, নামকে আসতে কাপড় আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এমন একটা যুগ আসবে, নারীরা হবে কাসিয়াত, কাপড় তো পরে থাকবে, কিন্তু আরিয়াতুন, উলঙ্গ থাকবে, কাপড় পরে বিবস্ত্র থাকবে, নাঙ্গা থাকবে। আরিয়াত, মুমিলাত, তারা অন্যদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করবে, হ্যাঁ, তাদের বডির কাঠামো আর পোশাক দিয়ে, আর তাদের সাজসজ্জা দিয়ে। মাইলাত, তারা যুবকদের দিকে আকৃষ্ট হবে। জি হ্যাঁ, রউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাত, তাদের মাথার খোপা হবে এত উঁচা উঁচা, বখতি উটের ওই চূড়ার মতো, যেমন আমাদের ষাঁড়ের চূড়া, ষাঁড়ের চূড়াটা তো দেখেছেন, উটের চূড়া অনেকে দেখেন। ষাঁড় যখন হাঁটতে থাকে এইদিকে দল করে, ওই রকমই যারা উঁচা করে খোপা বেঁধে থাকে, হ্যাঁ, অথবা এত টাইট কাপড় পরে আছে যে তাদের বক্ষ, হ্যাঁ, ঝুলতে আছে, আর আকৃষ্ট করছে যুবকদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো কোত্থেকে আসলো? এগুলো বিজাতির সভ্যতা সব। এগুলো লা ইয়াদখুলুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, জান্নাতে যাবে না এইসব মহিলারা যারা কাপড় পরেও বিবস্ত্র থাকে, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহা লা তুজাদ মাসিরাতে কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তার মানে এই নয় যে তারা কাফের হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে কুফরির পথ। জান্নাতে যাবেন না একদল হবে যদি তাদের ঈমান ঠিক থেকে থাকে, এখন ঈমান নষ্ট হয়নি, এই পর্যায়ে পৌঁছেনি একেবারে, তাহলে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। তাদের তৌহিদ ঠিক আছে, সহি আকীদার ঘরের মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, কিন্তু বেহায়া বেপর্দা এভাবে চলাফেরা করেছে, হ্যাঁ, তাহলে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। কঠিন শাস্তি, জাহান্নামের সম্মুখীন হবে, তারপরে সাজা শাস্তি খেটে তখন জান্নাতে যাবে। আর না হলে যদি এমন হয়ে যায় যে না ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সব মোল্লা মসজিদ এসবে মানি না, ধর্মকর্ম আমি করি না, হ্যাঁ, এটাই হচ্ছে সব পাশ্চাত্য সভ্যতাই হচ্ছে সভ্যতা, তাহলে ঈমান হারিয়ে দিয়েছে, তাহলে ঈমান ভঙ্গ করে। সুতরাং ওয়ালা ইয়াদখুলুনা জান্নাহ, কোনোদিন জান্নাতে যাবে না, যদিও মুসলিমের মেয়ে, মুসলিমের স্ত্রী। জি, তো এই বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করা, তারপরে নতুন নতুন মডেল আসা। আচ্ছা, ওই হাদিসের ব্যাখ্যাটা কি বুঝলেন?
যে কাপড় পরেও তারা উলঙ্গ থাকবে। এটা দুই রকমভাবে হইতে পারে। কাপড় পরে আছে কিন্তু হাফ প্যান্ট পরে, হ্যাঁ, স্কার্ট পরে, রান খোলা আছে, এদিকে কাপড় শাড়ি পরে আছে, ব্লাউজ তো আছে কিন্তু এতটা ব্লাউজ আছে, তাই না, পেট পিঠ খোলা, এইদিকে গলা এত বড় যে সব খোলা, এইদিকে পিঠ খোলা, তাই না। আচ্ছা, শাড়ি আছে কিন্তু শাড়ি মাথার উপর থেকে নামানো, এমনি ঝুলা, কথা বোঝা গেছে। ওড়না আছে কিন্তু এমনি গলায় ঝুলছে, মাথায় নেই, চেহারা খোলা, মাথা খোলা, চুল খোলা, সবই খোলা, কথা বোঝা গেছে। এটা একটা। আর একটা হচ্ছে যে কাপড় হয়তো গোটা শরীর আছে কিন্তু এত টাইট কাপড় বা এত পাতলা কাপড়, এত টাইট কাপড়, জিন্স প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে। যখন মালদ্বীপ গেলাম, মালদ্বীপে তো শতকরা সবাই মুসলিম, ওখানে কোনো অমুসলিম নাগরিক নেই, কিন্তু 100% মুসলিম। কিন্তু সেখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে কারো মাথা খোলা নেই, বাঙালি জাতির মতো বা ইন্ডিয়ান জাতির মতো মাথা খোলা, চুল খোলা দেখতে পারেন না। আধা হাতের, পশ্চিমা সভ্যতার আধা হাতের যদি স্কার্ফ হয়, পশ্চিমা দেশে মুসলিম মেয়েরা অধিকাংশ কী করে, আধা হাতে একটা ছোটো স্কার্ফ বাঁধা আছে, স্কার্ফ, যাতে করে চুলটি কোনো করে মাথাটা বাঁধা থাকে, এদিকে নিচে চুল দেখা যায় কিন্তু মাথাটা বাঁধা আছে। তো মাথাটা বাঁধা আছে, হ্যাঁ। আর একটা টি শার্ট আছে, একবারে টাইট গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি একবারে, আর একটা জিন্স প্যান্ট আছে, আর সমস্ত কিছু এত টাইট হয়ে আছে। তো কাশিয়াতন, কাপড় তো পরে আছে কিন্তু আর ইয়াত বিবস্ত্রের মতো, সমস্ত উঁচা নিচা সমস্ত স্পষ্ট। অথবা এত পাতলা কাপড়, যেমন আমাদের মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এত পাতলা সালোয়ার কামিজ, এত পাতলা ওড়না, এত পাতলা শাড়ি, চিকন শাড়ি, যে বাইরে থেকে ভিতর সব নজরে আসছে, সব নজরে আসছে। এত পাতলা ব্লাউজ, এক শর্ট আর এক পাতলা, যে সব কিছু জেগে যাচ্ছে। পুকুরে নামছে গোসল করতে, নদীতে নামছে গোসল করতে, গোসলকে উঠছে, আর সব কিছু বাইরে থেকে ভিতরে সব কিছু নজরে আসছে। হয় না এগুলো? কোথা থেকে আসলে এগুলো? এটা মুসলিমের মেয়ে এরকম হইতে পারে? কখন হইতে পারে? এগুলো হচ্ছে বিজাতির গোলামি, বেহায়া বেপরদা হয়ে চলাফেরা করা, নতুন নতুন যে মডেল আসছে, ফ্যাশন আসছে, সেই ফ্যাশনগুলি গ্রহণ করা, আর নারীদেরকে এইভাবে ধীরে ধীরে বাড়ি থেকে রাস্তাঘাটে, কলকারখানায় বের করে দেওয়া, কর্মস্থানে বের করে দেওয়া। আর এই চেষ্টা চলছে, সর্বস্তরে চলছে। জি, কাফেরদের গোলামি যে থেমে যাবে, এক যে থামছেন, আরও বাড়তে আছে কিন্তু। 7 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে বিভিন্ন যেসব ঘোরাফেরা বিনোদনের স্থান রয়েছে, যেমন বিচ, সমুদ্রের আশেপাশে, তারপরে পার্ক, হ্যাঁ, আর যেসব জায়গায় ঘোরাফেরার জায়গা হইতে পারে, সেসব জায়গায় উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে স্বাধীনভাবে নর নারী চলাফেরা করা, কোনো দোষের কথা নেই। সেখানে গিয়ে নারী পুরুষ একসাথে বিচে গোসল করছে। আর যদি পার্কে যান, আউযুবিল্লাহ, পার্কে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছেন তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি, ওই জোড়া ছাড়া দেখতেই পাবেন না, মনে হয় খুব ভালো মানুষ পাবে, এরকম পাওয়া মুশকিল যে একা আছে। বুঝতে পারছেন কথা না? পারছেন না? পার্কে গেলে আলহামদুলিল্লাহ, সৌদি আরব আলহামদুলিল্লাহ সবথেকে পাক আছে। অন্য দেশে চলে যান, ভারতে চলে যান, বাংলাদেশ চলে যান, পাকিস্তানে চলে যান, পার্কে যান, দেখবেন যে জোড়া জোড়া পড়ে আছে। এটা জঙ্গলে একটা ঝাড়ের আড়ে একটা ছেলে, একটা যুবক, এক যুবতী পড়ে আছে, উল্টো পাল্টা হয়ে পড়ে আছে না নেই? সেখানে যদি আপনি ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যান, আপনার ছেলে মেয়ের চরিত্র খারাপ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে আপনার ছেলেমেয়েরা। কারণ এরা কচি কাঁচা, যা কিছু দেখবে তার নকশা হয়ে যাচ্ছে এইখানে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। তো এই যে মানুষকে দেখে লজ্জা না পাওয়া, বেহায়া বেপরদা চলাফেরা করছে, কোনো লজ্জা নেই। এগুলো এসছে কাফেরদের গোলামি থেকে। কাফেররা এভাবে চলাফেরা করে, ইহুদি নাসারা, সুতরাং আমরাও তাদের মতো লেবাস পোশাকে চলাফেরা করব। কেউ যদি একটু সমাজের লজ্জায় বা দেশে একটু পারিবারিক লজ্জা আছে, কে চিনে নেবে, বোরখাটা পরে গেল এয়ারপোর্টে, আর তারপরে খুলে ফেললো। অনেকে এরকম করছে। যখন ইউরোপের সফর করে, বাংলাদেশ থেকে ধরেন একটা মুসলিম পরিবার, ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষগুলো আছে, কিছু ভালো মানুষ, খুবই কম, তাদের সাথে করলো কি সাথে সাথে ব্যাগে ভরে নিল। বিভিন্ন আরব দেশ থেকে এরকম হয়, আমি দেখেছি এরকম। প্রথমখানে দেখলাম যে কালো কালো বেশ কিছু বোরকা দেখলাম, অনেক আগের কথা বলছি, এটা শুরু হয়েছে 30 বছর আগেও, তখনও দেখেছি। তো আমি শুনিয়েছিলাম যে এরকম নাকি হয়, বোরখা পরে উঠে আর তারপরে তখন ল্যান্ডিংয়ের সময় আর বোরখা খুঁজে পাওয়া যায় না।
তো ভাই হঠাৎ করে গিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখলাম এতগুলি বোরখাতে প্লেনে দেখলাম, তো নিচে এসে তো লাইনে ইমিগ্রেশনে একটাও বোরখা পাই না, কি ব্যাপার স্যাপার। এদিক সেদিন বোরখাগুলো গেল কোথায় ভাই, কোথায় হারিয়ে গেল সব বোরখাওয়ালিগুলো। দেখি যে আসলে বোরখা সব একে ভরে নিয়েছে, দিয়ে সব ওই যা থাকে প্যান্ট শার্ট পরে আছে। আল্লাহ হেফাজত করুন, কাফেরদের গোলামি এগুলো। 8 নম্বর, সেটা হচ্ছে অশ্লীল গান বাজনা, সিনেমা, থিয়েটার, আর তারপরে নোংরা ছায়াছবি দেখা। আজকাল মোবাইলে খারাপ ছবি, ব্লু ফিল্ম, আর যেসব নোংরা ছবি হতে পারে অশ্লীলতা যাতে ছড়ায়, বিভিন্ন সিরিয়াল ইত্যাদি, এগুলি মুসলিম সমাজে যে ব্যাপক আকার ধারণ করেছে আপনারা জানছেন। এসব এগুলো যেগুলো মানুষের চরিত্র নষ্ট করে দিচ্ছে, পরিবার নষ্ট করে দিচ্ছে, যেসব চ্যানেলগুলি, এগুলি সব কাফের বিজাতির অনুকরণ। যে কাফেরদের সেই সব সভ্যতা, মুসলিমদের ঘরে ঘরে টিভি রেখেছেন, আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, পরকীয়া সম্পর্কে একটা সিরিয়াল দেখলো, আর তারপরে ওখান থেকে আপনার স্ত্রী কুশিক্ষা নিল যে আমি ওই রকম করি, তাহলে আউযুবিল্লাহ, আপনার মেয়ে ওখান থেকে কুশিক্ষা নিল। জি, আল্লাহ হেফাজত করুন। 9 নম্বর, সেটা হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়া বেপর্দা চলাফেরা করা, অবাধ মেলামেশা, তা একসাথে পাশাপাশি চার, এখানে একটা যুবতী, এখানে যুবক, পাশাপাশি, মনে হচ্ছে যে ভাই বোনও এরকমভাবে বাড়িতে বসে না, এভাবে চাকরি করছে, দেখছেন না? জি হ্যাঁ। তো আল্লাহ হেফাজত করে এসব থেকে, কি যে অশ্লীলতা ছড়াচ্ছে। তারপরে মহিলারা মাহরামের ধার, আরে মাহরাম লাগবে মানে তার মানে আমি তো ছোটো হয়ে গেলাম, আমার জন্য একজন পুরুষ লাগবে, তাহলে আমি জার্নি করতে পারবো। ঢাকা থেকে চললো কোথায় চিটাগাং, কোথায় চললো দিনাজপুর, চললো কোথা থেকে কোথায়, এক দেশ থেকে আরেক দেশ, একাই সফর করছে, সব কিছু একাই করছে। আর তাদের অজুহাত কি? এটা হচ্ছে স্বাধীনতা, নারী স্বাধীনতা। আমাদেরকে গোলাম বানিয়ে রাখবেন যে আমাদের একটা মাহরাম বাপ লাগবে, না হয় স্বামী লাগবে, না একটা ছেলে লাগবে, তাহলে সফর করতে পারবো। এসব মানি না, বলছে না আজকাল মহিলারা। কাফেরদের গোলামি, এগুলো কাফেরদের গোলামি মগজে ঢুকে গেছে। জি, মগজে ঢুকেছে। মিডিয়া যেহেতু তাদের পক্ষে কাজ করছে, কুফরি শক্তির পিছনে পক্ষে কাজ করছে, যার ফলে মুসলিমদের মগজ ধলে হয়ে যাচ্ছে। যদি দিনের জ্ঞান মজবুত না থাকে, দিনের জ্ঞান নেই তো তাকওয়া কোথা থেকে আসবে, আল্লাহর ভয় কী করে আসবে, পরকালে চিন্তা কী করে আসবে, যার ফলে এ হচ্ছে অবস্থা। অনেক সময় বাপ মা অভারও পারছে না, চেষ্টা করেছে ছোট থেকে, কিন্তু ওই যে ভার্সিটি পড়াইতে হবে, কলেজে পড়াইতে হবে, মেয়েকে পড়াইতে গিয়ে আর হাত ছাড়া এমন হয়ে গেল, আর ফিরিয়ে নিয়ে আসতে পারলো না। সেখান থেকে নারী স্বাধীনতা, কারণ সেখানে ছিল নারী স্বাধীনতা। জি, আর এই স্বাধীনতার নামে কত যে ধর্ষিতা হচ্ছে, আর কত যে যৌন হয়রানির শিকার হচ্ছে, আল্লাহ হেফাজত করুক। আর যদি নাই হয় তো একসময় হবে, আর একজন যদি না হয় তো আরও 10 জন হচ্ছে, 1000 জন হচ্ছে। এটা চলবে না যে আমি তো কোনোদিন হইনি, ভার্সিটি পড়ে এত পড়া পড়লাম, কিন্তু কখনো তো আমার যৌন হয়রানির শিকার আমি হইনি। হ্যাঁ, তুমি হওনি, তোমার মতো 1000 এরকম হয়েছে। জি, যার ফলে এই অশ্লীলতার রাস্তাগুলি এইভাবে প্রশস্ত হয়ে গেছে। 10 নম্বর, সেটা হচ্ছে মুসলিম কিন্তু দাড়ি রাখা বড় লজ্জার বিষয়। দাড়ি রাখবেন না, দাড়ি মুন্ডন করা। মুসলিম সমাজ একসময় জানতো না যে দাড়ি মুন্ডন করে মুসলিম, কীভাবে ধীরে 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 এখন আসল হচ্ছে যে দাড়ি থাকবে না। আর যদি দাড়ি থাকে কারো, তোর দিকে তাকাবে কে রে? শতকরা একটাও দাড়িওয়ালা পাই না, তো তাকাবে না সবাই? 99টা বিনা দাড়ির, একটা হচ্ছে দাড়িওয়ালা, তখন ওদের তাকাচ্ছে যেটা কোত্থেকে। আর যদি বড় দাড়ি হয় তাহলে গোটা এয়ারপোর্টের লোক সব তাকাচ্ছে। হ্যাঁ, শুধু অমুসলিম না, মুসলিমরাও তাকাচ্ছে। গোটা বাস স্ট্যান্ড, ট্রেন, যেখানে যাবেন, এত লম্বা দাড়িওয়ালাটা কে রে? মানে আপনি যেন আজব হয়ে গেছেন। বাদাল ইসলাম গরিবান ও সায়াউদ গরিবান, ভবিষ্যৎ করে ইসলাম আগন্তুক হয়ে শুরু হয়েছে, সূচনা হয়েছে, আবার একসময় আগন্তুক হয়ে। মক্কায় আগন্তুক ছিল, মক্কার করে কী রে পাগল হয়েছে নাকি, কি বলছে রে, ওই রকম হয়ে শুরু হয়েছে। আর এখনও এরকম শুরু হয়েছে, কী রে এবার কোত্থেকে আসলো এত বড় দাড়ি? হ্যাঁ, এ কোত্থেকে আসলো আবার মোল্লাজি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। আর তারপরে নারীদের সদৃশ্যতা, নারীদের সদৃশ্য। পুরুষরা নারী সাজার চেষ্টা করছে, আর নারীরা পুরুষ সাজার চেষ্টা করছে। দেখেন কিভাবে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আজকাল পুরুষরা লম্বা কাপড় পরছে, আর মহিলারা উঠাচ্ছে। পুরুষ নামাচ্ছে টাকার নিচে, নামাইতে এখন আর ঝাড়ুর প্রয়োজন নেই, ক্লিন করার প্রয়োজন নেই, ওর প্যান্ট দিয়ে ক্লিন হয়ে যাচ্ছে, ওর জুব্বা দিয়ে ক্লিন হয়ে যাচ্ছে রাস্তাঘাট। কথা বোঝা গেছে? আর মহিলারা উঠাচ্ছে, কারণ শয়তান জানছে যে পুরুষরাও যদি উঠায় তাহলে তো জাহান্নামে নিতে পারবো না, তো পুরুষ তুই নামা যাতে জাহান্নামে নিতে পারি।
আমার সাথে। আর মহিলা তুই যদি নামিয়ে পড়িস তাহলে তো জান্নাতে নিতে পারবো না, তো তুই উঠা কাপড়, ছোটো কর। কথা বোঝা গেছে? মহিলাদের কাপড় দেখেন টাইট আর টাইট, আর পুরুষদের ঢিলা ঢিলা। দেখেন কত ঢিলা ঢিলা আপনার জ্যাকেট পরছেন, ঢিলা জামা কাপড় পরছেন, হ্যাঁ সব ঢিলা। পুরুষদের কাপড় সব ঢিলা, কিন্তু মহিলারা টাইট পরতে হবে। কারণ যত টাইট পরবে তত আকর্ষণ হবে, আর তত শয়তান খুশি হবে, আর যত শয়তান খুশি হইতে পারবে আর শয়তানের অনুসারী বানাবে, তত বেশি জাহান্নামে দলবল নিয়ে যেতে পারবে। জি, ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান সবসময় তার দলবলকে আহ্বান করতে আছে, ডাকতে আছে, যাতে করে শয়তান তাদের সকলকে নিয়ে জাহান্নামী হইতে পারে। জাহান্নামে একা যাবে না শয়তান। কীভাবে এই মানুষ শয়তান আর জিন শয়তানের সর্বস্তরে ষড়যন্ত্র চলছে, আল্লাহ হেফাজত করুক থেকে। আর এটাকে কি বলা হচ্ছে? এটার নাম সভ্যতা। এর নাম সভ্যতা। নারীদের এইভাবে চলাফেরা সভ্যতা। স্মার্ট মানে হচ্ছে দাড়ি ছাড়া হইতে হবে। এখন একজন মুসলিম দেশে হোটেলে চাকরি নিতে যাবে, দাড়ি, তোমার চাকরি নেই, যাও দাড়ি ফেলে এসো, নাহলে চাকরি নেই। হ্যাঁ, রেস্টুরেন্টে নেই চাকরি, কথা বোঝা গেছে? আপনার ফাস্ট ফুডের দোকানে নেই চাকরি। বাস্তব সত্য না এগুলো কোনো বাড়াবাড়ি কথা বলছি। তাহলে কেন এই মেজাজ কোত্থেকে তৈরি হলে? কাফেরদের গোলামি থেকে তৈরি হয়েছে, কাফেরদের অন্ধকরণ থেকে তৈরি হয়েছে। কেন আপনার বাড়িতে আপনার স্ত্রী কেন মাথা মুন্ডন করতে বলেন না? সেখানে কি করে আপনার স্ত্রী বড় বড় চুল রাখতে পারছো? আর একটি লোক দাড়ি রাখলে আপনার দাড়ি পড়ে যাবে খাবারে, আর সেটা দ্বারা ক্ষতি হবে। এই শয়তান কোথা থেকে শিখালো এটা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং মুসলিম জাতিকে এখনও তাদের জ্ঞান চক্ষু দিয়ে চিন্তা করার আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক দান করুন। 11 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে সত্যকে গালমন্দ করা, তুচ্ছতাচ্ছিল্য করা। ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের যে বিষোদ্গার দেখছেন, কাফেররা তো করছে, মুনাফিক মুসলিম সমাজের নাস্তিক সমাজ করছে না? কখনো কুরবানির বিরুদ্ধে এত পশু জবাই করে লাভ কি? কখনো হজের বিরুদ্ধে এত টাকা খরচ করে লাভ কি? কখনো হিজাব পর্দার বিরুদ্ধে বিষোদ্গার। এগুলি কোত্থেকে আসলো? মুসলিমদের সন্তানরা আজকে মুনাফিক হয়ে কাফেররা যে কাজটা করতো সেই কাজটা এরাই করছে। আর কাফেরদের মুখ খোলার কোনো প্রয়োজন নেই, মুসলিমরাই করছে। আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরাই করছে। তারপরে তাদেরকে নিয়ে হাসি মজাক করা, হ্যাঁ, ঠাট্টা মশকরা করা, উপহাস করা। যেমন পুরুষদের কাপড় টাকনার নিচে পড়তে হবে, তাই না? এটা হচ্ছে আজকাল আসল। কেউ টাকনার ওপরে যদি কেউ কাপড় পরে, দেখেছেন তাকে নিয়ে টিটকারি মারে, উপহাস করে। কিরে, কখন থেকে তুই লাদেন হয়ে গেছিস রে? আর না হয় কখন থেকে বলবে তুই জঙ্গি হয়ে গেছিস রে? হ্যাঁ, কখন থেকে তুই চরমপন্থী হয়ে গেছিস রে? ইংরেজ আমলে শুনতাম, ইংরেজ আমলের ইতিহাস পড়েছি আমি, যেহেতু ব্রিটিশের। ভারতে তারা চিনত যে ওয়াহাবি কারা, যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে আমাদেরকে তাড়ানোর জন্য। তো চেনার জন্য তারা দুটো লক্ষণ দেখত, এই দুটো থাকে তাহলে জানতে হবে যে এরা আমাদের চরম শত্রু। একটি হচ্ছে টাকনার ওপরে একবার নিষ্পুষ শাক পর্যন্ত উঠা কাপড়, হ্যাঁ, তাদের পায়জামা আর লুঙ্গি উঁচা হয়ে থাকবে, টাকনার কাছেও নিয়ে যাবে না, একবারে পায়ের অর্ধে হাঁটু আর আপনার টাকনার মাঝামাঝি কাপড়। যদি উঁচা কাপড় দেখতো তাহলে বলছে এটা দুশমন ওয়াহাবি আছে আমাদের, এরে আমাদেরকে উৎখাত করার চেষ্টা করছে। আর একটি হচ্ছে বড় দাড়ি, হ্যাঁ, দাড়িতে হাত লাগায় না, যদি দেখে তাহলে সাইজ করা দাড়ি নাই, তাহলে একেবারে পাক্কা আছে। তখন তাদেরকে কালাপানি পাঠাতো। কালাপানির কথা পড়েছেন আপনারা যারা ইতিহাস পড়েছেন, হ্যাঁ, ওই সেই রঙ্গন কালাপানি পাঠাইতো তাদেরকে। আপনার আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন কাফেরদের অনিষ্ট থেকে। তারপরে কেউ যদি এইরকম ইসলামিক পোশাক পরে, ইসলামিক পোশাক টাকনার উপরে পরে, আর তার সাথে দাঁড়িয়ে আছে, তাহলে বলে যে কখনো জঙ্গি, কখনো বলে এরা হচ্ছে অসভ্য, বিভিন্ন ভাষা, এদের সংকীর্ণ মোনাইরা, আর এরা হচ্ছে চরমপন্থী, এসব তখন আমাদেরকে টাইটেল দেয় না? জি হ্যাঁ। 12 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। ধর্ম মানব জীবনের সমস্ত জায়গা থেকে ধর্মকে দূরে সরিয়ে দেওয়া। ধর্ম হচ্ছে এখানে। একজন হেডমাস্টার আজকের থেকে মদিনা আসার আগে, তার বাবা সে নামাজ পড়ে না, নাস্তিক টাইপের,
তো ওর বাবা ভাবছে যে শুধু নামাজটা পড়ে না, কিন্তু ও যে নাস্তিক ভিতর আর সেকুলার পাক্কা, ওটা তো আর বুঝতে পারে না, কারণ বুড়ো মানুষ কি বুঝবে। তো বেশ কিছু আলেম সঙ্গে একটা জলসা মাহফিল ছিল, সেখানে আমাদের চাইতে বয়স্ক, আর আমি তখন যুবক, তখন সেখানে জলসাতে আমিও গেছি, বক্তব্য রাখলাম। তারপরে সেই ব্যক্তি যেহেতু একটু প্রভাবশালী মানুষ, বলছে আমার ছেলেটা হেডমাস্টার হাই স্কুলের, কিন্তু নামাজ পড়ে না, একটু আপনারা নসিহত করে। তো আমাদের যিনি বয়স্ক ছিলেন তিনি নসিহত করা শুরু করলেন। যখন নসিহত শুরু করে বলছেন যে দেখেন, ধর্মের ব্যাপারে আমাকে বলার কোনো প্রয়োজন নেই, ধর্ম আমার ব্যাপার, যে ধর্ম হচ্ছে আমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। বলে না ধর্ম আমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তারপরে ধর্ম শুধু এখানে কলবে, হৃদয়, মন ঠিক থাকলে ধর্ম হয়ে গেল। এগুলি কথা কাদের? নাস্তিকদের, মুসলিম সমাজের, মুসলিম যারা সেকুলার মাইন্ডেড তাদের। জি, তো ধর্মকে সমস্ত স্তর থেকে সরিয়ে দেওয়া। আর এই যে কথাটি এসছে, মোল্লার দৌড় মসজিদ, ব্যাস তুমি মসজিদ বুঝো, শুধু মসজিদের কথা বলো, সুদ হারাম, আর এটা হারাম, ওইটা হারাম, হ্যাঁ, আর এটা চলবে না, এটা চলবে না, এইসব বলা চলবে না। এই জন্য আমার দেশের পোস্টার এক সময় দেখেছি, এখন তো আলহামদুলিল্লাহ সেসব পোস্টারবাজি হয় না। যেসব জলসার মাহফিলের পোস্টার হতো তাতে নিচে একটা নোট থাকতো, বিশেষ দ্রষ্টব্য, আমাদের মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা নিষেধ। রাজনৈতিক আলোচনা নিষেধ মানে আমরা আমাদের মতো হুকুমত করতে, তোমরা কোনো রকম সমালোচনা করো, কোনো ভুল ধরবে না। গণতান্ত্রিক দেশ, তুমি যখন ডেমোক্রেসি, গণতন্ত্র, তাহলে তো বাক স্বাধীনতা আছে, বলতে থাক। হ্যাঁ, যেটা হক মনে করেছে হক বলবে না, তোমার ব্যাস মোল্লার দৌড় মসজিদ। জি, তারপরে এই সেকুলারিজম মানে একেবারে আপনার ছেলে নামাজ পড়ে না, কোনো কথা বলতে পারবেন না, আপনার স্ত্রী পর্দা করে না, কোনো কথা বলতে পারবেন না, সেটা তার ব্যাপার, সে করবে না করবে। হ্যাঁ, আপনার দাম্পত্য জীবনে ধর্মের কি সম্পর্ক, এটাই শুধু না। সুতরাং যখন দাম্পত্য জীবনের সম্পর্ক ধর্মের সাথে নেই, সুতরাং একটা মুসলিম হিন্দুর সাথে বিয়ে বসতে পারে, একটা মুসলিম মেয়েকে হিন্দুকে বিয়ে করে নিয়েছে, মুসলিম ছেলে হিন্দুকে বিয়ে করে, হিন্দু আছে, ও সেদুর দিয়ে আছে, ও মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে। হ্যাঁ, অনেক মুসলিম নেতারা আছে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যাদের স্ত্রীরা হিন্দু বা যাদের স্বামী হিন্দু, আর তারপরে দুইজন দুই রকম ধর্ম করছে, বলছে ধর্ম তার নিজের ব্যাপার। বোঝা গেছে? এগুলো কাফের থেকে এসছে, যে ধর্ম জীবনের কোনো ক্ষেত্রের সাথে সম্পর্ক রাখে না, শুধু মনের সাথে সম্পর্ক ধর্মের, আর খুব বেশি হলে ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক, আর অন্য কোনো কথা বলবে না। এই জন্য আরেকজন মাস্টার কথা মনে পড়ে গেল। আমার জীবনে যেহেতু দাওয়াতি ময়দানে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, বলছে আমাকে, যখন সুদের আলোচনা এসছে, আর সুদ হারাম, এই ব্যাংকিং সুদ হারাম, তখন বলছে যে ব্যাংকে টাকা রাখবো আমি, সেখান থেকে ইন্টারেস্ট পাবো, এইটা আবার ধর্মের ব্যাপার সেবার কি আছে? আমাকে বলছে, মৌলানা সাহেব এটার সাথে ধর্মের কি সম্পর্ক আছে? নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ধর্মকে তারা কি মনে করেছে? ব্যাস ওই যে মসজিদে 5 টাইম এসে দাড়ি টুপি নিয়ে নামাজটা পড়ে না, অনেক ধর্ম হয়ে গেল, দাড়ি আছে, টুপি আছে, ব্যাস 5টা টাইম নামাজ পড়ছো, ব্যাস মুসলিম। জি না, একটা অংশ আছে, কিন্তু আর বহু দিক রয়েছে, সেগুলি না পালন করলে তোমার ধর্ম কী করে বা টিকে থাকবে। 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে শুধু নিজেই এই ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী নয়, সারা বিশ্বকে ধর্ম নিরপেক্ষতার পাঠ পড়ানো, সমস্ত মানুষকে এরকম তৈরি করা। আর এই প্ল্যানে তারা কাজ করে যাচ্ছে, এই বাতিল শক্তিগুলি কিন্তু কাজ করে যাচ্ছে। মন মানসিকতা এরকম তৈরি হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষতার, ধর্মের সম্পর্ক নেই দুনিয়ার সাথে, দুনিয়ার মতো করতে থাকেন, যে যেমন করতে থাকেন, রাজনীতি করছেন, সেখানে আবার ধর্মে কর্মে কী হচ্ছে, যত দুর্নীতি করতে পারেন, যত বেইমানি করতে পারেন, যত মিথ্যা কথা বলতে পারেন, আর মানুষকে ধোঁকা দিয়ে যত ইলেকশন লড়তে পারেন, ব্যাস এটা হচ্ছে সফলতা, এটা হচ্ছে সফলতা। আর এই জন্যই যারা আলেম ওলামা, তাদের কোনো মূল্যায়ন নেই তাদের কাছে। যারা দুনিয়াদার মানুষ, নিছক পয়সাও আছে, দুনিয়া আছে, আর ক্ষমতার দাপট আছে, তাদের কাছে আলেমদের 4 পয়সা মূল্য নেই। কারণ তারা মনে করে যে আমাদের কাছে সব কিছু, পয়সা আছে আমাদের কাছে, নেতৃত্ব আছে আমাদের কাছে, তো আলেমদের কথা তাদের কাছে কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। জি, ইচ্ছা হলে কিছু ধর্মকর্ম সম্পন্ন করে নিল, মাঝে মধ্যেও তো আসলো, হজে আসলো, উমরায় করে নিল, ব্যাস ঈদ পড়ে নিল, জুমাটা পড়ে নিল, যদি পড়লো তো ব্যাস হয়ে গেল। জি, 14 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে পয়সাই হচ্ছে সব কিছু। এই ভাষাটা আজকাল কিন্তু শুনবেন, পয়সা না থাকলে কি মূল্য, যার পয়সা আছে তারই মূল্য। হ্যাঁ, পয়সা থাকলে সবাই আমার খোঁজ নেবে, এই ভাষাগুলো কিন্তু অনেক ভালো মানুষ থেকে শোনা যায়।
হ্যাঁ, সুতরাং পয়সার পিছনে ছুটতে হবে। পয়সাকে মেন টার্গেট বানিয়ে ফেলেছেন। জান্নাত আপনার টার্গেট নয়, দিনের হেফাজত করা আপনার টার্গেট নয়, আপনার টার্গেট হচ্ছে পয়সাতে ইজ্জত আমার। এই ধ্যান ধারণা কোত্থেকে আসলো? এটা কাফেরদের থেকে। এটা কাফেরদের কোন থিওরি থেকে এসে জানেন? ওই পুঁজিবাদ থেকে। পুঁজিবাদ তো বুঝেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন। জি জি, পুঁজিবাদ যে কোনোভাবেই, যে কোনো উপায় হোক না কেন, পয়সা আসলেই হলো। সুদ হোক, ঘুষ হোক, বেইমানি হোক, আত্মসাৎ হোক, আর হারাম ব্যবসা হোক, মদের ব্যবসা হোক, আর বেশ্যাখানার লাইসেন্স দিয়ে বেশ্যাখানা খুলে ব্যবসা হোক, যে কোনো ব্যবসা বাণিজ্য হোক না কেন, আই ইনকাম হলেই হলো। সিগারেট হোক, আর গাঁজা হোক, আর জর্দা হোক, আর হিরোইন হোক, ব্যাস পয়সা আসলেই হলো। জি, তো এইসব এসেছে সেই কাফেরদের যে পুঁজিবাদের থিওরি রয়েছে, ক্যাপিটালিজম, সেখান থেকে এসব শিক্ষা মুসলিম সমাজে এসে গেছে। আল্লাহ হেফাজত করুন। না, পয়সা আমাদের উদ্দেশ্য না। লা তাজালিদ দুনিয়া আকবার হাম্মে না। আল্লাহ বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাচ্ছেন যে আল্লাহ আমাদের দুনিয়াটাকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে দিও না, যেন দিনটা মুখ্য উদ্দেশ্য থাকে, জান্নাতটা যেন মুখ্য উদ্দেশ্য থাকে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী হিয়া মাআদুনা। দিনের দোয়া আগে, মাঝখানে দুনিয়া, তারপরে আবার আখিরাতের কথা নবায়ন, যে দুনিয়া চাইতে গিয়ে আবার দুনিয়ামুখী না হয়ে যায়। দেখলেন দোয়াতে আগে দিনের কথা আর তারপরে দুনিয়ার কথা। কেন? দুনিয়া লাগবে চলার মতো, খাওয়া দাওয়া, চলাফেরা, পরিবার আপনার দায়িত্ব আছে, পালন করতে হবে, কিন্তু সেটাই যেন মুখ্য উদ্দেশ্য। আসলিহ লানা আখিরাতানা, আল্লাহ আমার আখিরাতটাকে সুন্দর করিও। আল্লাতী ফিহা মাআদুনা, যেখানে আমাকে ফিরে আসতে হবে, শেষ পরিণাম ওইটাই, কোনো উপায় নাই, সেখানে সবাইকে যেতে হয় জান্নাত না হয় জাহান্নাম। জি, তো যথেষ্ট সময় হয়ে গেছে, সুতরাং সংক্ষেপ করছি। 15 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যারা ধার্মিক লোক, সে আলেম ওলামাই হোক অথবা সমাজে যারা মুরব্বী, ধার্মিক, আল্লাহ ভীরু, তাদেরকে তুচ্ছ নজরে দেখা, তাদেরকে তুচ্ছ জ্ঞান করা, তাদের নিয়ে উপহাস করা এবং তাদেরকে ছোট করার চেষ্টা করা, এই মন মানসিকতা তৈরি হচ্ছে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে নিউ জেনারেশন পয়দা হচ্ছে, তারা এত দিন থেকে সরে যাচ্ছে, কারণ সিলেবাসও ঠিক ওই রকমই, যাতে করে দিন থেকে সব কিছু প্ল্যানিংয়ের সাথে কাজ চলছে। এমনভাবে সিলেবাস থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হয়েছে, আর হচ্ছে, আর ধীরে ধীরে আরও হচ্ছে যে আলেম ওলামাদের নজর দেব, এদের কথা কি শুনে, এগুলো আমার তো কোনো আননেসেসারি, এগুলো তো আমার কোনো প্রয়োজন নেই এগুলো। জি, এগুলো যেন তাদের কাছে তুচ্ছ বিষয়। 16 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সারা পৃথিবীর অর্থনীতি সুদি কারবারের ওপর, সুদি সিস্টেমের উপর নির্ভরশীল। আপনি মুসলিম দেশগুলো দেখুন, অধিকাংশ ব্যাংক সুদি ব্যাংক কিনা? হ্যাঁ, অধিকাংশ ব্যাংক সুদি ব্যাংক কিনা? কেন? মুসলিম দেশেও সুদি ব্যাংক রাখতে হবে? এটা কে শিখালো? কাফের দেশেও সুদি ব্যাংক, মুসলিম দেশেও সুদি ব্যাংক। এটা কি কাফেরদের গোলামি নয়? কাফেরদের অনুকরণ নয়? আচ্ছা, যারা ম্যাথমেটিক্স পড়ছেন, অঙ্ক নিয়ে লেখাপড়া করছেন, তাদের সুদের অঙ্ক শিখাইতে হবে কেন? মুসলিম দেশের সিলেবাসে সুদের অঙ্ক কেন শিখাইতে হবে? হ্যাঁ, যে সুদের হার এই যদি থাকে তো কত টাকা হয়, এই হয়, এগুলো শিখাইতে হবে কেন? কারণ ওখান থেকে মগজ ধলে হচ্ছে। এগুলো কোত্থেকে? সব কাফেরদের গোলামি থেকে এসেছে। 17 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে পুরুষ নারী সমান সমান, এই ধ্যান ধারণা পশ্চিমা সভ্যতা। এটি নর নারীর কোনো রকমের তফাৎ নেই। এই জন্য পশ্চিমা দেশে আপনি যদি কোনো জবের জন্য, আপনি ধরেন ওই দেশে গেছেন আর জবের জন্য আপনি দরখাস্ত করেছেন, লেখা লাগে না সেখানে লিঙ্গ কি, সেক্স লিখতে হয় না। এমনকি নামও না, নাম থেকে বুঝে নেবে যে ছেলে আছে না মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটাও যেন না থাকে। আর কি না থাকে? যেন সেক্স, আমাদের দেশে মানে আছে মেল নাই ফিমেল, আছে না, একটা ঘর আছে, একটা ফর্ম ফিল আপ করলে ওই সব কিচ্ছু নেই, শুধু আছে আপনার বায়োডাটাতে সার্টিফিকেট। বায়োডাটা যখন সিভি পেশ করবেন, আপনার কি কোয়ালিফিকেশান আছে, ব্যাস এতটা। তার কাছে নর নারীর কোনো পার্থক্য নেই। মুসলিম সমাজেও তাই হতে চলেছে, যে সমস্ত কাজ পুরুষরা করছে আর সেখানে পুরুষরাই হচ্ছে উপযুক্ত কাজ করার জন্য, সেখানে গিয়ে মহিলা বসানো হচ্ছে, সেখানে মহিলাকে দেওয়া হচ্ছে।
অথচ সেই কাজগুলি মহিলার দ্বারা সম্ভব না। কিছু কাজ আছে যেখানে মহিলাই বেশি উপযোগী, সেখানে বসান, আর সেপারেট করে বসান, একসাথে বসাইতে হয় এমন তো নয়। তো এই যে নর নারী সমান, আর শরীয়তে যে নর নারীর বিধিবিধানে পার্থক্য করা হয়েছে, নর নারীর মজলিসের ক্ষেত্রে পার্থক্য করা হয়েছে। আপনার বাড়িতে মেহমান যাবে, কিছু পুরুষ গেছে, কিছু মহিলা গেছে, ইসলাম কি বলছে? ঠিক আছে, মহিলাদের মজলিস আলাদা, সেখানে বসবে, আর পুরুষরা আলাদা বসবে, এটাই না ইসলাম। কিন্তু আজকাল দেখেন খাওয়া দাওয়ার যে গ্যাদারিংগুলি হয়, সেখানে যে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে, বুফে সিস্টেমে যে খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে কি হয় দেখেছেন? বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, এক জায়গায় রাখা আছে খাবার, পুরুষরাও আসছে, মহিলাও আসছে, প্লেট উঠাচ্ছে আর উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর সব আপন আপন বসছে, পুরুষ মহিলা একাকার। খবরে 2002 সালের দিকের কথা। তো আমাদের এক ভাই ফ্যামিলি নিয়ে থাকতেন, ওনার বাসাতে দাওয়াত দিয়েছে। তো উনি লোক ভালো, সেই আকিদার মানুষ, তো এই জন্য দাওয়াত নিয়েছি। আমি তো জানতাম, দাওয়াতও নিই না, তখনও নিতাম না এরকম, কিন্তু জানি যে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী বেচারা দিনদার মানুষ। কিন্তু তার যে বন্ধু মহল, তারা নিছক দুনিয়াদার, ইল্লা মাশাআল্লাহ। তো দেখে বুফে সিস্টেম করেছে, খাবার নিতে গেছে, ওই দিক থেকে মহিলা, পর্দা আড়াতে ওই দিক থেকে মহিলা এসে খাবার নেওয়া শুরু করেছে। তার মধ্যে একজন চালাক মানুষ ছিল, সে যখন দেখেছে যে আমি ঢুকেছি, তখন ও মহিলাদেরকে না 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 তোমরা ঢুকে না, তোমরা এইদিকে ঢুকে, তোমরা পরে ঢুকবে। কিন্তু আসলে সিস্টেমটা ওটাই, যার ফলে মহিলারা ওই দিক থেকে নেওয়া শুরু করেছে। নিচ্ছিল, পুরুষও নিচ্ছে, মহিলাও নিচ্ছে ওই একই জায়গা থেকে খাবার। কিন্তু যখন শেখ মতিউর রহমানকে দেখে নিয়েছে, তখন বলছে না না তোমরা পরে আসো, পরে আসো। কথা বুঝতে পারছো? জি, তো নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই। আর যদি কেউ পার্থক্য করে নর নারীতে, চাকরি বাকরি, চলা ফিরা ইত্যাদি, তাহলে এটি হচ্ছে অসভ্যতা, এটি হচ্ছে নারী নির্যাতন, এটি হচ্ছে নারীদের সাথে অবিচার, আর এটি হচ্ছে আপনার কি যে বিভিন্ন ভাষাগুলি তাদের রয়েছে, এটা হচ্ছে সেই যুগের কি যুগের সেটাকে বলা হচ্ছে মধ্যযুগীয়। এই যে মধ্যযুগে বলে গাল দেওয়া, কিন্তু ইসলামিক যুগকে মধ্যযুগে বলে গাল দেয়, এটা কাদের গাল? হ্যাঁ, এটা কাফেররা শিখিয়ে দিয়েছে এই মুসলিম জাহিলগুলোকে, মূর্খগুলোকে, যার ফলে এই মধ্যযুগেও কায়দায় এরকম করেছে, এইসব কথাবার্তা তাদের মুখ দিয়ে বেরোয়। 18 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে অশ্লীলতা, বেশ্যাবৃত্তি, আর তারপরে সমকামিতা, এগুলির বৈধতা। বেশ্যাবৃত্তির বৈধতা দেওয়া হয়েছে কিভাবে? লাইসেন্স দেওয়ার মাধ্যমে। বেশ্যাখানা থাকবে, কিন্তু বেশ্যা বলতে পারবেন না। বেশ্যা বললে আপনি মানহানি করলেন, মানহানি কেস হয়ে যাবে। কি বলতে হবে? কি বলতে হবে আজকালকার ভাষা জানেন না? যৌনকর্মী বলতে হবে। ও একটা কাজ করছে, যৌনের কাজ করছে, যৌনাচার করছে। হ্যাঁ, হালাল হারামের সেখানে বালাই নেই, কিচ্ছু নেই। কথা বোঝা গেছে? আর শুধু তাই নয়, এখন ধীরে ধীরে চেষ্টা চলছে যে অমুসলিম দেশে যেমন সমকামিতা, হ্যাঁ, বা পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ বৈধ করা হয়েছে, আর অহরহ হচ্ছে, মুসলিম দেশেও তাই করার চেষ্টা করা হচ্ছে, আর হতেও শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। কীভাবে কাফেরদের গোলামের দিকে ধীরে 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 চলছে, এগিয়ে চলেছে, ফিরতে চাই না। ওয়াইন ওদ্দম ওদনা, ফিরে আসো, আল্লাহ ফিরে আসবে, ফিরতে চাই না। জি, এটাকে মনে করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। একটা ছেলে একটা যুবক আর একটা যুবককে বিয়ে করতে চায়, কেন বাধা দিবেন আপনি? ব্যক্তি স্বাধীনতায় বাধা দিলেন, হস্তক্ষেপ করলেন আপনি। এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে করতে চায়, তার বান্ধবী, সে তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কেন বাধা দিবেন? এই বাধা তার অধিকার নেই। এগুলো হচ্ছে তাদের দলিল। জি, এগুলো খোঁড়া দলিল। জি, 19 নম্বর বিষয়, সেটা হচ্ছে নেতাদের অতিভক্তি, নেতাদের সম্মানে অতিরঞ্জন, বাড়াবাড়ি। আর এই বাড়াবাড়ি করতে গিয়ে দেখেন, নেতারা যখন আসবে সবাই দাঁড়িয়ে যাবে কপালে হাত দিয়ে, হ্যাঁ, আর যতক্ষণ বসতে না বলবে বসবে না। আরও বহু যেসব কুসংস্কৃতি রয়েছে কাফেরদের, এসবগুলি রয়েছে, এসবগুলি কাফের বিজাতির সভ্যতা। 20 নম্বর, সেটা হচ্ছে আল্লাহকে ভয় কম করা আর মানুষকে বেশি ভয় করা। আজকাল অধিকাংশ মানুষকে বেশি ভয় করে, আল্লাহর ভয় কমে গেছে, আর মানুষের ভয় অন্তরে জায়গা করে নিয়েছে, যার ফলে প্রতিটি ক্ষেত্রে মানুষের ভয়ে। দেখেন, ধর্মীয় ক্ষেত্রে আমি অন্য দিক না যাই, রাজনৈতিক বিষয়গুলি না যাই, বা রাষ্ট্রীয় বিষয়ে না যাই, ধর্মীয় ক্ষেত্রে দেখেন, আপনি এখান থেকে সহি আকীদা সুন্নাত শিখে যাচ্ছেন, যাওয়ার পরে আপনার বাপ মা মারা গেল, এখন আপনার গ্রামের লোকেরা কি বলছে? খাবার দিতে হবে, ভোজ করতে হবে, হ্যাঁ, কিছু খরচ করা লাগবে, তাই না? এখন আপনি এখানে শিখে যাওয়ার পর, বহু লোক কিন্তু এখান থেকে শিখে গেছে, তারপরে গেলেও এই কাজগুলি করছে।
এই বেদাতগুলি করছে। কেন বেদাতগুলি করছে? বোধে সমাজের লোক অসন্তুষ্ট হয়ে যাবে। তো আল্লাহর ভয়ের তুলনায় সমাজের ভয় অন্তরে বেশি কিনা? কেন আপনি শক্ত হইতে পারেন যে আল্লাহকে রাজি রাখবো, আমি বেদাত করব না, আমি জাহান্নামের পথে যাব না? কথা বোঝা গেছে? ঠিক আছে, তোমরা খরচ করার কথা বলছো, আমি বেদাতি খরচ করব না, তোমাদের একটা মসজিদ তৈরি করে দিচ্ছি, তোমাদের আমি একটা ইসলামিক সেন্টার তৈরি করে দিচ্ছি, তোমাদেরকে আমি একটি মাদ্রাসা তৈরি করে দিচ্ছি, তোমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তাতে আমি 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আংশিক দিচ্ছেন অথবা পুরো দিচ্ছেন, দেন, খুব দেন, যে সাদকা জারি এগুলি কাজে আসবে। কিন্তু মানুষের ভয়, সমাজের ভয়, সমাজের ভয়ে আপনি অনেক সময় করছেন কি, আপনি পাপের কাজে সহযোগিতা করছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। শেষ যে বিষয়টি, সেটা হচ্ছে মুক্তির উপায় কি, যেটা বলতে চেয়েছি। মুক্তির উপায় শুধু একটি, সেটা হচ্ছে যেমন বললাম, ফিরে আসা। বললাম না, কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে ফিরে আসা, মানে আল্লাহর দিনের দিকে ফিরে আসা। আল্লাহর দিনের দিকে ফিরে আসা, আল্লাহর দিনের 1 নম্বর হচ্ছে তৌহিদের দিকে ফিরে আসা। তার শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, নাস্তিকতা মুক্ত হইতে হবে, মাজার পূজা মুক্ত হইতে হবে, পীর ভক্তি মুক্ত হইতে হবে, সমস্ত বিদাত মুক্ত হইতে হবে, সুন্নাহর ভক্ত হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, বিদাতকে পরিত্যাগ করতে হবে। আর তারপরে মসজিদের দিকে ফিরে আসতে হবে, বেনামাজিকে নামাজি হইতে হবে। কথা বোঝা গেছে? হালাল রুজির দিকে ফিরে আসতে হবে, হারাম রুজি এর উৎসগুলিকে বন্ধ করতে হবে, সেসব ক্ষেত্রগুলি বন্ধ করতে হবে। এইভাবে ইসলামী জীবন গড়তে হবে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, সেদিকে ফিরে আসতে হবে। দুনিয়া শুধু শিখাচ্ছেন আর ইসলাম শিখাচ্ছেন না, এটা চলবে না। এই মর্মে সূরা নাম আয়াত নম্বর 153-তে আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের কথা বলছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সোজা রাস্তা। আল্লাহ বলছেন কি, এটি হচ্ছে আমার সিরাতি, আমার রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। মুস্তাকিম, সোজা, কিন্তু শেষ প্রান্তে জান্নাত। এই রাস্তার উপর থাকতে বললে জান্নাত। ফাত্তাবিউহু, সুতরাং সেই রাস্তাকে ফলো করা। কাফেরদের সভ্যতা ফলো করিও না, তাদের অনুকরণ করিও না, এই রাস্তার অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই বিভিন্ন যে রাস্তাগুলি বিজাতিরা দিয়েছে সেগুলির অনুসরণ করিও না। পুঁজিবাদ, সমাজবাদ, আর গণতন্ত্র, আর অমুকতন্ত্র, হ্যাঁ তমুকতন্ত্র, এইসবই যেও না। কোনো তন্ত্রেও যাবেন না, আর কোনো বাদে যাবেন না। বাদগুলিকে বাদ দেবেন, আর তন্ত্র থেকে মুক্তি লাভ করবেন। কথা বোঝা গেছে? কারণ ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়েছে। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা বিভিন্ন রাস্তায় চলবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিল, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে চলে যাবে, ছিন্ন ভিন্ন করে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটি হচ্ছে আল্লাহর ওসিয়ত, যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদে, মুসনাদ আহমদে, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করেছিলেন। ওয়াজ মানে বক্তব্য, ওয়াজ মানে সুর করা নয়, কিন্তু এটা দেশি কথা। ওয়াজ মানে হচ্ছে উপদেশ দেওয়া, ওয়াজ মানে বক্তব্য করলেন, আর খুব ব্যাপক, অর্থপূর্ণ, আর বড়ই মানে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে ওয়াজিলাত মিনহাল কুলুব, মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, মানুষের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হলো, কান্না শুরু করে দিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না মাওয়াজাতু মাওয়াদ্দে, মনে হচ্ছে আপনি বিদায় ভাষণ দিলেন, হয়তো আপনি বিদায় হয়ে যাবেন আমাদের থেকে। ফাওসেনা, আমাদের কিছু ওসিয়ত করুন, আরও বিশেষ কোনো কথা যেগুলি দ্বারা আমাদের কাজে আসতে পারে, উপকার হইতে পারে, কিছু ওসিয়ত করুন। বলে ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয় ভীতির ওসিয়ত করছি। ওয়াসসামি ওয়াত, আর শুনবে, বড়দের কথা শুনবে, বাপ মায়ের কথা শুনবে। কথা হয়েছে? বাপ মায়ের কথা শুনতে হবে, স্বামীর কথা শুনবে। হ্যাঁ, আপনার কোম্পানিতে যেখানে চাকরি করছেন, প্রতিষ্ঠানে, সেখানে বসদের কথা শুনবে। এতে শান্তি আছে না নেই? এতে শান্তি আছে, রুজিটা টিকে থাকবে। স্ত্রী যদি স্বামীর কথা শোনে, তো তার ঘরে সংসার করতে পারবে, স্থায়ী হবে। আর যদি সব কাজ বাঁকা চলে, বলছে ডান দিকে যাবে বাম দিকে, তাহলে কয়দিন টিকবে এরকম করে? পারবে? হ্যাঁ, ওয়াসসামি ওয়াত্তাক, শুধু এটা সরকারি ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে, সমস্ত স্তরে যে নেতারা রয়েছে, যে যে স্তরে নেতারা রয়েছে, বৈধ কথা বলছে, আপনি শুনেন, আপনার জ্ঞান খাটাতে যেন না, আপনার যুক্তির কথা বলতেন, এইটা করলে ভালো হতো, তো ওইটা করলে ভালো হতো। আরে ভালো হতো, ওর প্রতিষ্ঠান আমাকে বেতন দিচ্ছে, যেটা করতে বলবে সেটা। আমার স্বামীর ঘরে এসছি, স্বামী বলছে যে আজকে চলো মাছ পাকাও, বলছে না না আজকে বিরিয়ানি পাকাও, না আজকে গোস্ত পাকাবো, না আজকে শুধু সবজি করবো।
এটাতে যুক্তি আছে না, আর তোমার যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, তোমাকে এখানে আসাম শুনতে হবে, মানতে হবে। এইরকমই সরকারের কথা। উচ্চ স্তর হচ্ছে শাসক গোষ্ঠী। সরকার হুকুম করছে যেসব আইন কানুন রয়েছে যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে মেনে চলবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক হলে কেটে পড়বেন সেখান থেকে। আর সেখানে বিদ্রোহ ঘোষণা করতে যাবেন না, নাশকতামূলক কাজ করবেন না, আপনি অশান্তি সৃষ্টি করবেন না, আপনি নিজে জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকবেন। জি, তো আসামে ওয়াত্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুনবে এবং মানবে। শোনার পরে কি করতে হবে? মানতে হবে। ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশি, এমনকি তোমাদের ওপর যদি নেতা নিযুক্ত করা হয় একটা নিগ্রো কালোকে, হাবশি আফ্রিকান কালো, তারপরে তাকে মানবে। ওয়াইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যদি তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকে দীর্ঘ সময়, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তাহলে দেখবে অনেক মতবির, অনেক মত দেখবে, কত যে মন্ত্রতন্ত্র, আর কত যে দল উপদল, কত যে থিওরি, কত কি দেখবে। ফালাইকুম, সমাধান শোনো, যখন এত রাস্তার এত মত দেখবে, আমার আদর্শকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নতুল খোলাফায়ে রাশেদিন, খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর আদর্শকে আঁকড়ে ধরবে। কারণ এই 4 খলিফার আদর্শই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শের বাস্তবায়ন। আব্দু আলাইহি বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে। মাড়ির দাঁতের তলে থাকলে একটু টানতে পারেন না, সামনের দাঁত ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ, সামনের দাঁতে আপনি আখ ধরে থাকেন, কুসর, হ্যাঁ কুষার যে আখ দেখেন, টান দিল বা একটা লাঠি ধরে থাকেন, ওর দাঁত ভেঙে টেনে নিবে গো। কিন্তু মাড়িতে যদি চেপে ধরে থাকেন অত সহজ নয়। একটা মিশক ধরে থাকেন মাড়িতে, কেউ টানতে পারবে না, সহজে নয়। এই জন্য নবী এর সাথে তুলনা করেছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল, নতুন নতুন কথা, কাজ থেকে বেঁচে ধর্মের নামে নতুন নতুন কাজ করবেন। যতগুলি আলোচনা করলাম বিজাতি সভ্যতা, সব হচ্ছে ইসলামে নতুন, সব মুসলিম জীবনে সব নতুন। এগুলো ইসলামে কোনো কিছুতেই ছিল না, ইসলামী সভ্যতা নয়, সেগুলি হচ্ছে সব কাফেরদের সভ্যতা। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন কাজ হচ্ছে গুমরাহি। ধর্মের নামে যে নতুন কাজ করছেন সেটি হচ্ছে গুমরাহি। জন্মবার্ষিকী পালন করছেন, গুমরাহি। বিবাহ দিবস পালন করছেন, গুমরাহি। আপনি বিভিন্ন দিবস পালন করছেন, এগুলি পথভ্রষ্টতা। সুতরাং এসব থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, জান্নাতের পথে আল্লাহ যেন অবিচল রাখেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দ্বীনের খেদমতের আল্লাহ তৌফিক দান করেন, তৌহিদ সুন্নাহ কায়েম করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।